তো আজকে আমরা শ্রীমৎ ভাগবতমে চতুর্থ স্কন্ধের আহ, দ্বাবিংশতি অধ্যায় এই পৃথু মহারাজ কিভাবে চতুষ্কুমারদের অভ্যর্থনা জানালেন তা আমরা গতদিনে সংক্ষেপে দেখলাম। এখন তিনি চতুষ্কুমারদের উদ্দেশ্যে স্তুতি নিবেদন করছেন। শ্লোক নাম্বার 7 থেকে আজকে আমরা শুরু করব। পৃথুরুবাচ अहो आचरितं किं मे मङ्गलं मङ्गलायना यस्य वो दर्शनं ह्यासीत् दूरदर्शनां च योगिभिः। তো পৃথু মহারাজ চতুষ্কুমারেরা যে আসলেন, তাদের স্তুতি, তাদের মহিমা, তাদের সঙ্গ পেয়ে তিনি কৃতজ্ঞতা এবং তাদের সঙ্গের দুর্লভত্ব এই শ্লোকগুলোতে বর্ণনা করছেন যে এই সাধু পুরুষদের সঙ্গ পাওয়াটা কত দুর্লভ। তো পৃথু মহারাজ বলছেন, অহো আচরিতম কি মে মঙ্গলম, আমি এমন কি মঙ্গল কাজ করেছি, আমি এমন কি শুভ কাজ করেছি পূর্ব পূর্ব জীবনে, যার ফলে আমি আপনাদের দর্শন পাচ্ছি। যারা দূরদর্শনাম চ যোগীবিহি, যারা যোগী যোগীদের জন্য বা যোগীদের পক্ষেও আপনাদের দর্শনটা দুর্লভ, সেই আপনাদের আমি দর্শন পাচ্ছি বা দর্শন পেলাম। তো প্রভুপাদ লিখলেন যে, হে প্রিয় মহর্ষিগণ, আপনারা সৌভাগ্যের মূর্ত বিগ্রহ, মঙ্গল আয়নহা, মঙ্গল আয়ন, আপনারা সৌভাগ্যের মূর্ত বিগ্রহ আপনারা, যা আপনাদের দর্শন যোগীদেরও দুর্গত, মানুষ কদাচিৎ আপনাদের দর্শন করতে পারে। আমি জানি না এমন কি শুভ কার্য আমি করেছিলাম যার ফলে আমি আপনাদের দর্শন পেলাম। তো এই শ্লোকে প্রকৃতপক্ষে শিল প্রভুপাদ বলছেন এবং আচার্যরা বলছেন যে এটা আসলে এই আমি কি মঙ্গল করেছিলাম যে বা কি শুভ কার্য করেছিলাম যার ফলে আপনাদের দর্শন পাচ্ছি, এই বলে পৃথু মহারাজ তার দৈন্যতা প্রকাশ করছেন এই শ্লোকে। শিল প্রভুপাদ বলছেন, পৃথু মহারাজের সারা জীবনই ছিল পুণ্য কর্মময়, তবুও তিনি কুমারদের দর্শন লাভের সৌভাগ্য অর্জন করে আশ্চর্যান্বিত হয়েছেন। তিনি ভেবে পাননি কি পুণ্যকর্ম তিনি করেছিলেন, এবং এটি পৃথু মহারাজের বিনয়ের লক্ষণ। প্রভুপাদ ব্যাখ্যা করছেন তাৎপর্য যে যে তার জীবন এমনই পুণ্য কার্যকলাপে পূর্ণ ছিল যে ভগবান শ্রী বিষ্ণু স্বয়ং তাকে দর্শন করতে এসেছিলেন এবং ভবিষ্যৎবাণী করেছিলেন যে কুমারেরাও আসবেন। তো আমরা অলরেডি পড়েছি এটা, কিভাবে ভগবান বিষ্ণু যখন আসলেন, তো ভগবান বিষ্ণু ভবিষ্যৎবাণী করেছেন যে চতুষ্কুমারেরা তোমাকে তোমার তোমাকে এই তোমার রাজ্যে আসবে। তো সেই ভবিষ্যৎবাণী সার্থক হলো, চতুষ্কুমারেরা আসলেন। তো এভাবে পৃথু মহারাজ তার দৈন্যতা প্রকাশ করছেন মহর্ষিদের সামনে, চতুষ্কুমারদের সামনে, যে আমি অনেক সৌভাগ্য করেছি, না হলে আমি কিভাবে আপনাদের দর্শন পেলাম। তো প্রকৃতপক্ষে বলা হয় যে যখনই ভগবান কোনো বদ্ধ জীবকে কৃপা করেন বা ভগবান যখন কোনো জীবকে উদ্ধার করার জন্য কৃপা প্রদর্শন করা শুরু করেন, ভগবানের কৃপার প্রথম ইনস্টলমেন্ট হচ্ছে সাধুদের কৃপা। মানে সাধুদের সঙ্গে দেখা হওয়া মানে হচ্ছে এই জীব এই জড় জগতে আর বেশি দিন থাকবে না। মানে তার ধীরে ধীরে জড় জগতের স্থায়িত্বটা কমে যাবে। সে অতি শীঘ্রই, মানে এই জীবনে হোক বা কয়েক জন্ম পরে হোক, সে আমার ধামে চলে আসবে। এই হচ্ছে, মানে এইরকম আর কি ভগবান ইচ্ছা করেন। তো এইভাবে পৃথু মহারাজ সাধু সঙ্গের বা বৈষ্ণবদের সঙ্গের মাহাত্ম্য এবং বৈষ্ণবদের সঙ্গের দুর্লভত্ব তিনি প্রকাশ করছেন। তো এই সেকশনটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমরা যারা ভগবত ভক্তি যোগ অনুশীলন করছি, ভক্তি যোগে যুক্ত আছে, আমাদের জন্য বৈষ্ণবদের মহিমা, বৈষ্ণবদের মাহাত্ম্য জানাটা এবং সেটা উপলব্ধি করাটা খুব খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। এর ফলে আমরা সহজেই বুঝতে পারি যে আসলে আমরা কত সৌভাগ্য লাভ করেছি
প্রভুপাদের এই সংস্থাতে যুক্ত হয়ে এবং বৈষ্ণবদের সঙ্গ পেয়ে। বৈষ্ণব সঙ্গটা এত দুর্লভ। তা 8 নম্বর শ্লোকে পৃথু মহারাজ আরো বলছেন, কিম তস্য দুর্লভতরম ইহালোকে পরত্র চ যস্য বিপ্রঃ প্রসীদন্তি শিবো বিষ্ণুশ্চ সানুগঃ। যার উপর ব্রাহ্মণ ও বৈষ্ণবেরা প্রসন্ন হন, তিনি ইহলোক ও পরলোকে অত্যন্ত দুর্লভ যে কোনো বস্তু প্রাপ্ত হতে পারেন। কেবল তাই নয়, ব্রাহ্মণ ও বৈষ্ণবদের সঙ্গে থাকেন যে সর্বমঙ্গলময় শিব ও বিষ্ণু, তারাও তার প্রতি প্রসন্ন হন। কত মানে, মানে অনেক কোন পর্যায়ে পৃথু মহারাজ বৈষ্ণবদের এই মহিমাগুলো নিয়ে যাচ্ছে, যে ব্রাহ্মণ বৈষ্ণবরা ভগবানের এত প্রিয় এবং ব্রাহ্মণ বৈষ্ণবদের সন্তুষ্টি বিধান যদি কেউ করতে পারে, কারো উপর যদি বৈষ্ণবেরা সন্তুষ্ট হন, ভগবানের শুদ্ধ ভক্তরা পার্শ্বদেরা যদি সন্তুষ্ট হন, সেই ভক্তের, এই যে বৈষ্ণব প্রসন্ন হয়েছেন একজনের উপরে, সেই ব্যক্তি যার উপর বৈষ্ণব প্রসন্ন হয়েছেন, তার ইহলোকে পরলোকে কোনো কিছু পাওয়া দুর্লভ না। যে কোনো জিনিস তিনি প্রাপ্ত হতে পারেন, দুর্লভ না কোনো জিনিস পাওয়া। আর শুধু তাই নয়, যখন কেউ বৈষ্ণবদের সন্তুষ্টি বিধান বা বৈষ্ণবদের প্রসন্নতা বিধান করতে পারেন, বৈষ্ণব যখন কারো উপর প্রসন্ন হন, তখন এমনকি সর্বমঙ্গলময় শিব এবং বিষ্ণু তার প্রতি, সেই ব্যক্তির প্রতি প্রসন্ন হন বৈষ্ণবদের শক্তি। তো প্রভুপাদ বলছেন, ব্রাহ্মণ ও বৈষ্ণবেরা সর্বমঙ্গলময় ভগবান শ্রী বিষ্ণুকে সবসময় বহন করে তাদের হৃদয়ে, এবং এই কারণে তারা শিব এবং বিষ্ণু, ব্রহ্মাও তাদের প্রতি প্রসন্ন হন। তো শিল প্রভুপাদ বলছেন যে ভক্তরা পরমেশ্বর ভগবান গোবিন্দের প্রতি তাদের গভীর প্রেমবশত সর্বদা তাকে তাদের হৃদয়ে বহন করে। ভগবান সকলেরই হৃদয়ে বিরাজমান, কিন্তু বৈষ্ণব ও ব্রাহ্মণেরা প্রকৃতপক্ষে ভাবাবিষ্ট হয়ে তাকে সর্বদাই অনুভব করেন এবং দর্শন করেন। তাই ব্রাহ্মণ ও বৈষ্ণবেরা বিষ্ণুকে বহন করেন, যেখানেই তারা যান শ্রী বিষ্ণু, শিব ও ভগবত ভক্তদের তারা বহন করেন। 4 কুমার হচ্ছেন ব্রাহ্মণ এবং তারা পৃথু মহারাজের প্রাসাদে এসেছিলেন, অতএব স্বভাবতই শ্রী বিষ্ণু ও তার ভক্তরাও সেখানে উপস্থিত ছিলেন। তাই সিদ্ধান্ত করা যায়, ব্রাহ্মণ ও বৈষ্ণবেরা যখন কারো প্রতি প্রসন্ন হন, তখন ভগবান শ্রী বিষ্ণুও তার প্রতি প্রসন্ন হন। শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরও সেই কথা প্রতিপন্ন করে গুরুবাষ্টকমে গিয়েছেন, यस्य प्रसादात् भगवत् प्रसादो यस्य प्रसादान्न गति कुतोऽपि ध्यायं स्तुवं तस्य यशस्त्रिसान्धं वन्दे गुरो श्रीचरणारविन्दम्। যস্য প্রসাদাৎ ভগবত প্রসাদ, যার কৃপায় ভগবত কৃপা প্রাপ্তি হয়। আর যিনি যস্য অপ্রসাদাৎ ন গতি কুতোপি, যিনি অপ্রসাদাৎ মানে যিনি অপ্রসন্ন হলে জীবের আর কোনো গতি নাই। এই জন্য বলছেন, গুরুদেব যদি সন্তুষ্ট হন তাহলে সবকিছু প্রাপ্তি সম্ভব, সবকিছু পাওয়া যায়। কি মলব্যম ভগবতী প্রসন্নে শ্রীনিকেতনে তথাপি তৎপরারাজন নহি বাঞ্ছন্তি কিঞ্চন। এজন্য আমরা এখন একটু সংক্ষিপ্ত ভাবে এই বৈষ্ণব সঙ্গের, বৈষ্ণবদের দর্শনের মাহাত্ম্য, বৈষ্ণবদের সঙ্গের মাহাত্ম্য, বৈষ্ণবদের মাহাত্ম্য সম্বন্ধে, শুদ্ধ ভক্তদের কি শক্তি রয়েছে সে সম্বন্ধে একটু বিভিন্ন বৈদিক শাস্ত্র থেকে একটু সংক্ষিপ্ত ভাবে জানার চেষ্টা করি, যেহেতু প্রসঙ্গ করে, মানে প্রসঙ্গক্রমে এই বিষয়টা আসছে। তো শাস্ত্রে বলা হচ্ছে সাধুদের সঙ্গের কি গুরুত্ব রয়েছে। বলছে, अस्मायन इच तीर्थानि ये देवा मृत शिलामया ते पुनंतुर अकालेन दर्शनात् एव साधव। গঙ্গা প্রভৃতি যে সকল জলময় তীর্থ এবং গদাধর পরমেশ্বর ভগবান বিগ্রহ রূপে অবস্থান করেন, তাদেরকে সেবা করলে মানুষ পবিত্র হয়ে থাকে। অর্থাৎ গঙ্গায় কেউ যখন স্নান করে, অবগাহন করে, তখন পবিত্র হয়। ভগবান বিষ্ণু বিগ্রহ, সে বিগ্রহ সেবা করলে
মানুষ পবিত্র হয়। কিন্তু বলা হচ্ছে দর্শনাৎ এব সাধব, সাধুরা এতই পবিত্র যে দূর থেকে শুধুমাত্র দর্শন করার মাধ্যমে, সাধুদেরকে দর্শন করার মাধ্যমে জীব সমস্ত কলুষ থেকে মুক্ত হতে সমর্থ হয়। এই হচ্ছে সাধুদের শক্তি, বৈষ্ণবদের মাহাত্ম্য, বৈষ্ণবদের পাবনী শক্তি এটা। এজন্য আরো বলা হচ্ছে গঙ্গা পাপম শশী তাপম দৈন্যম কল্প তরু হরেত পাপম তাপম তথা দৈন্যম সর্বম সাধু সমাগমঃ। গঙ্গায় স্নানের ফলে পাপ নষ্ট হয়, গঙ্গা আমাদের পাপ হরণ করে। শশী মানে চন্দ্র, চন্দ্রের আলো কি হয়, সমস্ত শীতলতা, চন্দ্র শীতল আলো প্রদান করে, তো চন্দ্রের আলো বা চন্দ্র আমাদের তাপ হরণ করে। গঙ্গা পাপ হরণ করে, চন্দ্র তাপ হরণ করে। আর দৈন্যম কল্পতরু হরিত, কল্পতরু দারিদ্র্য হরণ করে। কিন্তু যখন কেউ সাধুদের সঙ্গ করে, সাধু সমাগমঃ, সাধুর সমাগমের ফলে বা সাধুর সঙ্গের ফলে এই পাপ, তাপ এবং দৈন্য, এই তিনটাই হরণ হয়ে যায়। সাধুর সঙ্গ এই তিনটা জিনিসকে অপহরণ করে নিয়ে যায় আমাদের জীবন থেকে। বুঝতে পারছেন? পাপ নিয়ে যায়, তাপ হরণ করে নিয়ে যায়, পাপ নষ্ট হয়ে যায়, ত্রিতাপ নষ্ট হয়ে যায়, এবং দৈন্য বা দারিদ্রতা সেটাও নষ্ট হয়ে যায়, সেটাও হরণ করে নিয়ে যায়। এই হচ্ছে বৈষ্ণবদের সঙ্গের ফল, সাধু সমাগমের ফল। সেই বৈষ্ণব বা সাধুদের সঙ্গ পৃথু মহারাজ পাচ্ছেন, লাভ করেছেন, সেই জন্য তিনি মহিমা কীর্তন করছেন। এই জন্য বলছে সাধু সঙ্গে থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় নিরাপদ আশ্রয় জীবের জন্য। কেন? সৎসঙ্গশ্চ বিবেকশ্চ নির্মলম নয়নদ্বয়ম ইয়স্য নাস্তি স এবান্ধ কথম ন, কথম ন সৎ, কথম ন অস্যাদ অমার্গ্যমঃ। অর্থাৎ সৎসঙ্গ এবং বিবেক, এই দুটিকে জীবের নয়নের সঙ্গে তুলনা করা। বদ্ধজীবের বা জ্ঞানবান যারা যারা মুক্তি লাভের আকাঙ্ক্ষী, তাদের দুই নয়ন, নয়নদ্বয়, দুইটি নয়নের সঙ্গে তুলনা করা হয় সৎসঙ্গকে এবং বিবেককে। সেই নয়ন যার নেই, সে অন্ধ কেন বিপদগামী হবে না? শাস্ত্রে বলা হয়েছে কেন বিপদগামী হবে না, কারণ অবশ্যই সে বিপদগামী হবে। কেননা তার দুইটা চক্ষুই নাই, তার বিবেকও নাই, তার সৎসঙ্গও নাই। এই জন্য বলছে সৎসঙ্গশ্চ বিবেকশ্চ নির্মলম নয়নদ্বয়ম। এই দুইটা হচ্ছে নির্মল নয়ন। জীবন চলার জন্য, আত্ম উপলব্ধির জন্য দুইটি নয়ন, চোখ দরকার, একটা হচ্ছে বিবেক আর একটা হচ্ছে সৎসঙ্গ। এজন্য শাস্ত্রে এই সাধুদের সঙ্গের এত গুরুত্ব দেওয়া হয়েছে। চৈতন্য চরিতামৃতে সনাতন গোস্বামীকে চৈতন্য মহাপ্রভু বলছেন, মধ্যলীলা 24 অধ্যায়ে বর্ণনা রয়েছে, মহাপ্রভু সনাতন গোস্বামীকে পঞ্চাঙ্গ ভক্তির কথা বললেন। চৈতন্য মহাপ্রভু উক্ত পঞ্চাঙ্গ সাধন, ভক্তির পঞ্চ অঙ্গ, রূপ গোস্বামী বলছেন ভক্তির অঙ্গতে 64টা অঙ্গ, প্রহ্লাদ মহারাজ ভাগবতমে বলছেন নববিধা ভক্তির অঙ্গ, চৈতন্য মহাপ্রভু নিজে বলছেন চৈতন্য চরিতামৃতে 5টি। কলিযুগের মানুষ অত ধৈর্য নাই, অত শক্তি সামর্থ্য নাই, 5টি অঙ্গের কথা বলছেন। এবং জানেন আশ্চর্যের বিষয়, 5টার মধ্যে প্রথমটাই হচ্ছে সৎসঙ্গ। সৎসঙ্গ কৃষ্ণ সেবা ভাগবত নাম ব্রজে বাস, এই পঞ্চ সাধন প্রধান। এই পঞ্চ মধ্যে এক স্বল্প যদি হয়, সুবুদ্ধি জনের হয় কৃষ্ণ প্রেমোদয়। এই 5টি অঙ্গ, সৎসঙ্গ, ভগবত সেবা, শ্রীমৎ ভাগবতম অধ্যয়ন, ভগবানের নাম এবং ব্রজবাস। ওই কৃষ্ণ সেবাই বিগ্রহ সেবা, ভগবানের সেবা বিগ্রহ সেবা, কৃষ্ণ সেবা বিগ্রহ সেবা, এবং ভগবানের নাম, ভাগবত এবং ব্রজবাস, ধামবাস।
এই পাঁচটি অঙ্গ এত শক্তিশালী যে কেউ যদি পাঁচটি সবটা অনুশীলন নাও করতে পারে, এই পাঁচটি অঙ্গের মধ্যে যে কোনো একটিও যদি কেউ অনুশীলন করে এবং এই পাঁচটির মধ্যে যে কোনো একটির অল্প সংখ্যও ব্যক্তিকে সুবুদ্ধি এবং কৃষ্ণ প্রেমোদয় করার জন্য সামর্থ্য রাখে। এজন্য রূপ গোস্বামী ভক্ত রসামৃত সিন্ধুতে বলছে, দূর দুরুহাত অদ্ভুত বীর্যস্মিন শ্রদ্ধা দূরেস্তু পঞ্চকে যত্র স্বল্পোপি সম্বন্ধ স্যাৎ ধিয়াম ভাব জন্মনে। এই পঞ্চ বিষয়ে শ্রদ্ধা দূরে থাকুক, অতি অল্প মাত্র সম্বন্ধ হলেও জীবের ভাব জন্মাতে পারে জীবের হৃদয়ে এই পাঁচটি ভক্তির অঙ্গে। পাঁচটির সবটা তো দূরে থাকুক, এর একটার প্রতিও যদি অল্প সঙ্গ কেউ করে, তো এই সাধু সঙ্গ এত বা বৈষ্ণবদের সঙ্গে এত মাহাত্ম্যপূর্ণ, এত গুরুত্বপূর্ণ। কুসঙ্গ এবং সৎসঙ্গ দুইটা বিপরীত জিনিস। সৎসঙ্গ ভক্তিপথের আহ বলা হচ্ছে আহ আহ, ফুল ফুল দিয়ে বিছানো, ফুল দিয়ে আহ আহ, সাজানো রাস্তার মতো ভক্তির জন্য সৎসঙ্গ। আর কুসঙ্গটা হচ্ছে কণ্টকাকীর্ণ রাস্তা। কণ্টকীর্ণ, কণ্টকাকীর্ণ রাস্তা মানে কাটা দিয়ে পূর্ণ একটা রাস্তা, এটা হচ্ছে কুসঙ্গ। আর সৎসঙ্গ বা বৈষ্ণবদের শুদ্ধ ভক্তদের, উৎসাহী ভক্তদের, ঐকান্তিক ভক্তদের সঙ্গ হচ্ছে ভক্তিপথে সেই রকম রাস্তা মনে হয় যেন রাস্তাটি ফুল দিয়ে সাজানো আছে, মোড়ানো আছে। রাস্তাতে অনেক সময় কিছু শক্ত ইট বা পাথর 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 থাকতে পারে, কিন্তু যদি উপর দিয়ে ফুলের পাপড়ি বিছানো হয়ে যায় কেমন লাগে? আপনার কোনো সময় ফুলের পাপড়ির মানে এটার উপর দিয়ে হাঁটছেন কখনো? আমরা মানে আমি যখন প্রথম মন্দিরে আসি, মানে প্রথম প্রথম মন্দিরে আসতাম আর কি, ভক্ত হই নাই তখন তো, একবার এরকম হয়েছিল কোনো একজন মহারাজ বা কোনো মন্দিরে বড় কেউ আসছিল। তো মন্দিরে তো স্বাভাবিকভাবে যখন কোনো সন্ন্যাসী বা কোনো সিনিয়র কেউ আসে তখন গেট থেকে একবারে নাট মন্দির পর্যন্ত কি করা হয়, রেড কার্পেট বিছানো হয় এবং ফুল দিয়ে আলপনা করা হয়, ফুল দিয়ে সাজানো হয়, হয় না এরকম? দেখছেন তো অবশ্যই আপনারা। তো অনুষ্ঠান শেষ, মানে যিনি মেইন অতিথি ছিল উনি চলে আসছে, আমরা তো ওই সময় তো ভক্ত টক্ত না। তো আমরা পিছন পিছন আসতে যে সবাই চলে গেছে রাস্তাতে, তো ওই রেড কার্পেট তো রয়ে গেছে, ফুল টুল তো এখনো রয়ে গেছে, সবাই মানে অতিথিকে নিয়ে নাট মন্দিরের দিকে চলে গেছে। আর রাস্তা তো খালি হয়ে গেছে, তো আমরা তখন চিন্তা করলাম ঠিক আছে আমরা একটু হেঁটে দেখি খালি পায়ে কেমন লাগে ফুলের উপর দিয়ে হাঁটতে। আমরা কেউ কিছু বলবে না এখন, কেননা সব তো অনুষ্ঠান তো শেষ, যার জন্য সাজানো হয়েছে তিনি তো চলে গেলেন, তা আমরাও মোটামুটি খালি পায়ে হাঁটতেছি, হাঁটতে অনুভব করে করে হাঁটতেছি যে অ্যাকচুয়ালি কেমন লাগে ফুলের উপর দিয়ে হাঁটতে। তো ভালো লাগে, অনেক নরম সফট ফুলের পাপড়ি বিছানো হয় যখন খুব বেশি মানে অনেক ভারী করে। তো এটা হচ্ছে সৎসঙ্গ। এই জন্য বলছে সৎসঙ্গ ভক্তিপথের সহায় এবং অসৎসঙ্গ ভক্তিপথের কণ্টক সদৃশ। এই জন্য ভক্তি শাস্ত্রে, শ্রীমদ্ ভাগবত আদি সমস্ত ভক্তি শাস্ত্রে বারবার দুই হাত তুলে আমাদের সাধুদের সঙ্গে থাকার নির্দেশ দিচ্ছে। সঙ্গম ন কুরিয়াত असताम শিষ্ণোদরা ত্রিপাম ক্বচিৎ তস্যানুগঃ তমস্যন্ধে পতত্যন্ধার অন্ধানুগন্ধবৎ। যাহার অসৎ ইন্দ্রিয় পরায়ণ, যাহারা অসৎ এবং ইন্দ্রিয় পরায়ণ কখনো তাদের সাথে বাস করবে না, তাদের সঙ্গ করবে না। এইরূপ কোনো ব্যক্তির সঙ্গ করলে অন্ধের অনুবর্তী, অন্ধ যেমন ঘোর অন্ধকারে পতিত হয় তেমনি অন্ধকারময় নরকে পতিত হতে হয় জীবের। এটা হচ্ছে অসৎ সঙ্গের ভয়াবহতা। এই জন্য বলছে দুই শ্রেণীর ব্যক্তিদের সঙ্গ করা যাবে না, ইন্দ্রিয় পরায়ণ এবং অসৎ, মানে অসৎ সঙ্গ বর্জন করা উচিত। তাহলে অসৎ আরক বলছে ভাগবতমে তৃতীয় স্কন্ধের 31 অধ্যায় 33 নম্বর শ্লোক, অসৎসঙ্গের ফলে আরো কি নষ্ট হয়? সত্যম শৌচম দয়া মৌনম বুদ্ধি হি শ্রিয়শ ক্ষমা সমো দমো ভগশ্চেতি যৎ সঙ্গত ইয়াতি সংশয়ম। অসৎসঙ্গের ফলে সত্য, শুদ্ধি, দয়া, মৌন, বুদ্ধি, লজ্জা, যশ, ক্ষমা, সম, দম, ঐশ্বর্য, এই সমস্ত সদ্গুণাবলী নষ্ট হয়ে যায় একজন ব্যক্তির। এগুলো হচ্ছে অসৎসঙ্গের ভয়াবহ। এই জন্য শাস্ত্র বলছে, তেষু অশান্তেষু মূঢ়েষু খণ্ডিতাত্ম সাধুষু সঙ্গম ন কুরিয়াত সচ্যেষু যোষিত ক্রীড়া মৃগেষু চ। এভাবে অসৎসঙ্গ থেকে দূরে থাকার জন্য শ্রীমদ্ ভাগবতে সতর্ক করে দিয়ে
আমাদেরকে বলছে সৎসঙ্গের করার জন্য। কেন? কারণ এই সৎসঙ্গে বা ভক্তদের সঙ্গ থেকে আমাদের ভক্তিটা বৃদ্ধি হয়। আমরা গতকালকেও বলেছিলাম, গত ক্লাসে, ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গেন পরিজায়তে। ভক্তি ভক্ত সঙ্গ হতে জন্মায়। কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধু সঙ্গ। চৈতন্য চরিতামৃতে চৈতন্য মহাপ্রভু বলছেন। এই শ্লোক এটা আপনারা মুখস্থ করতে পারেন, এই অংশটা, এটা খুব গুরুত্বপূর্ণ। ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গেন পরিজায়তে। ত্রিলোকনাথ প্রভু কোনটা ভাগবতমের শ্লোক কিনে? প্রভু, দণ্ডবত প্রণাম। ওই ভাগবতমে যেটা আপনি থার্ড ক্যান্টোর 31st চ্যাপ্টারের শ্লোক বললেন, তার আগের যে শ্লোকটা, ওইটা খুব দারুণ শ্লোক। ওইটা কোথাকার শ্লোক প্রভু? এই যে সঙ্গম ন কুরিয়াত অসতাম, এটা? হ্যাঁ, 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 অসৎসঙ্গ যারা ফলে। অসৎ এবং ইন্দ্রিয় পরায়ণ তাদের সাথে, এটা? হ্যাঁ, 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 হ্যাঁ ওটাও প্রভু। ভাগবতমের 11, 11, 26, 3 শ্রীমদ ভাগবতে অসৎ সঙ্গের ভয়াবহতা। 11, 26, 3, এরপরে বললাম 3, 31, 33, এরপরে 3, 31, 34, এগুলো সব অসৎ সঙ্গের মানে খারাপ দিকগুলো। আর এই যে ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গেন পরিজায়তে, এটা বৃহন্নারদীয় পুরাণ থেকে উদ্ধৃত করা হচ্ছে, বৃহন্নারদীয় পুরাণে। সাধুদের সঙ্গ, বৃহৎ নারদীয় পুরাণে আরো খুব সুন্দর একটা শ্লোকের দ্বারাতে বৈষ্ণবদের সঙ্গের কিভাবে আমাদের হৃদয় পবিত্র হয় এবং অজ্ঞানতা দূর হয় তা বলা হচ্ছে যে, রবিশ্চ রশ্মি জালেন দিবাহন্তি বহিস্তমঃ সন্তঃ সুক্তিম অরুচ্যগৈ অন্তঃ ধান্তম হি সর্বথা। অর্থাৎ সূর্যের কিরণমালা, সূর্য যখন উঠে উদিত হয়, সূর্যের যখন কিরণ রশ্মি ছড়িয়ে পড়ে সমগ্র পৃথিবীতে, এই সূর্য তার কিরণের দ্বারাতে বাহিরের অন্ধকার নাশ করতে পারে শুধুমাত্র। হৃদয়ের অন্ধকার কিন্তু সূর্য নাশ করতে পারে না। পারে? সূর্য আমাদের বাইরের অন্ধকার নাশ করতে পারে, কিন্তু আমাদের হৃদয়ে যে অজ্ঞানতার অন্ধকার আছে সেটাকে সূর্য নাশ করতে পারে? পারে না। কিন্তু বলছে এই জন্য সূর্য থেকেও শক্তিশালী হচ্ছে সাধুরা। সাধুগণ তাদের সৎ উক্তি রূপ কিরণের দ্বারা, সাধুরা তাদের সৎ উক্তি, তাদের সৎ উপদেশ রূপী কিরণের দ্বারা বা আলোর দ্বারা সর্বতোভাবে হৃদয়ের অভ্যন্তরের অভ্যন্তরের অন্ধকারও নাশ করতে সক্ষম হবে। এটা হচ্ছে সাধুদের সঙ্গের, সাধুদের কাছ থেকে ভগবানের কথা, পবিত্র যশ, ভগবানের যশ শ্রবণের ফল। এটাও বৃহন্নারদীয় পুরাণ থেকে, 4th অধ্যায় 37 নম্বর শ্লোক, বৃহন্নারদীয় পুরাণে। সন্ত সুক্তিম অরচ্য অঘৈ চ অন্তর্ধান্ত হি সর্বথা। অন্তর্ধান্ত, অন্তরের যে কলুষতা সেটা ধান্ত, ধ্বংস করে দেয় সাধু। এজন্য সাধুদের সংসর্গ হচ্ছে আমাদের হৃদয়ে ভক্তির শক্তি প্রদান করে সাধুদের সঙ্গের ফলে। এজন্য প্রহ্লাদ মহারাজ বলছেন, নৈষামতি স্তাবদূরক্রমাঙ্ঘ্রিম স্পৃশত্যনর্থাপগমো যদর্থ মহীয়সম পাদরজোভিষেকম নিষ্কিঞ্চনানাম ন বৃণীত যাবৎ। যে পর্যন্ত অকিঞ্চন বিষয় অভিমানহীন সাধুদের পদধূলি দ্বারা অভিষিক্ত না হব কেউ, কেউ না হয়, সেই পর্যন্ত কারো মতি সংসার বাসনা নাশের উপায় যে ভগবানের চরণপদ্ম তা স্পর্শ করতে পারবে না। অর্থাৎ ভগবানের চরণ কমল, ভগবত ভক্তি, ভগবানের প্রতি আসক্তি তখনই জীব লাভ করতে পারবে যখন তার সাধুদের পদধূলি লাভ হবে। তখন সাধুদের লাভ, সঙ্গ যখন লাভ হবে তখন। এখন প্রশ্ন হচ্ছে, সাধু কারা, কিভাবে জানবো, সাধুদের লক্ষণ কি? সন্ত অনপেক্ষা মচ্চিত্তা প্রণতা সমদর্শনা নির্মমা নিরহংকারা নির্দ্বন্দ্বা নিপরিগ্রহা। সাধুগণ অনপেক্ষা, কিছুর অপেক্ষা করেন না, কিছু অপেক্ষা রাখেন না, কারো কাছে কোনো কিছু পাবো এই আশা তারা রাখেন না। শুধু কৃষ্ণ শরণাগত, কৃষ্ণের উপর নির্ভর করে তারা জীবন ধারণ করে। প্রথম, তারা
আমাগত চিত্ত, মানে মতগত চিত্ত, মত চিত্তা, তারা শুধু কৃষ্ণেরই চিন্তা করে। প্রাণ তাহা, তারা সবসময় ভগবানকেই প্রণাম করেন, কৃষ্ণ ব্যতিরেকে কাউকে তারা প্রণাম করেন না। ইষ্টদেব রূপে তারা কৃষ্ণকেই শুধুমাত্র গ্রহণ করেছেন। সমদর্শনা, সাধু তিনি সমদর্শন হবেন। পরের বৈশিষ্ট্য বলছে নির্মম, এরপরে নিরহংকার, এরপরে নির্দ্বন্দ্ব এবং নিষ্পরিগ্রহ। এই হচ্ছে সব সাধুদের বৈশিষ্ট্য। এই হচ্ছে সব সাধুদের বৈশিষ্ট্য। আর আমরা দেখতে পাই সাধুদের সঙ্গ এবং সাধুদের সেবার ফলে কিভাবে নারদ মুনি, তিনি দাসীপুত্র অবস্থা থেকে ভগবত কৃপা, ভগবত পার্শ্বদে পরিণত হয়েছেন। উচ্ছিষ্ট লে পান অনুমোদিত দ্বিজয়ী সকৃৎস্ম ভুঞ্জে তদপাস্ত কিলবিষহ এবং প্রবৃত্তস্য বিশুদ্ধ চেতসঃ তদ্ধর্ম এব আত্মরুচি প্রজায়তে, প্রথম স্কন্ধে পঞ্চম অধ্যায়ে বলা হচ্ছে। তো এই হচ্ছে সাধু সঙ্গের এবং সাধুদের কাছ থেকে শ্রবণের ফল। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের গড়িয়া মঠ থেকে একটা সুন্দর গ্রন্থ যে প্রভুপাদের উপদেশামৃত নামক বই আছে। বিভিন্ন প্রশ্ন করা হচ্ছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদকে, এবং তিনি তার উত্তর দিচ্ছেন, ওটা নিয়েই পুরো বইটা কম্পাইলেশন। তো ওই বইতে জিজ্ঞেস করা হচ্ছে ওনাকে, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে, যে সাধু সঙ্গ কি সর্বক্ষণ করণীয়, জিজ্ঞেস করছে প্রশ্ন। তো উত্তর দিচ্ছেন, সর্বক্ষণ সাধু সঙ্গে থাকতে হবে, সৎসঙ্গ ব্যতীত দুর্বল আমি কিছুতেই বাঁচতে পারবো না। মানে কত, কথাটার গুরুত্বটা দেখুন, যে সৎসঙ্গ ব্যতীত দুর্বল আমি কিছুতেই বাঁচতে পারবো না। যেরকম মৎস্য জল ছাড়া বাঁচতে পারে না, সেই রকম সাধু সঙ্গটা হচ্ছে ভক্তের কাছে জলের মতো। আমি তো দুর্বল, তিনি বলছেন আমি দুর্বল, আমি কিভাবে সৎসঙ্গ ছাড়া বাঁচবো, আমি বাঁচতে পারবো না। সৎসঙ্গ থেকে তফাৎ হয়ে থাকলে আমাদের প্রভু হবার দুর্বুদ্ধি আসবে। এটা হচ্ছে দ্বিতীয় কারণ। সৎসঙ্গ থেকে যদি কেউ দূরে থাকে, তাহলে কি হবে? সৎসঙ্গ থেকে তফাৎ হয়ে থাকলে আমাদের প্রভু হবার দুর্বুদ্ধি আসবে। তখন আমার এই দুর্বুদ্ধিটা মনের ভিতর আসবে যে আরে আমি তো প্রভু, আমি তো এই জগৎকে ভোগ করতে পারি, জগৎকে উপভোগ করার জন্য আমি আসছি এই জগতে। প্রভু বুদ্ধি হবে, দাস বুদ্ধি চলে যাবে, প্রভু বুদ্ধি চলে আসবে যদি সৎসঙ্গ থেকে তফাৎ হই আমরা। আর প্রকৃত সৎসঙ্গ সেটাই, যে সঙ্গে আসলে আমি যে দাস, আমি যে ভগবানের অহৈতুকী অপ্রতিহতা ভক্তি আমার করণীয়, এই বুদ্ধি যদি আসবে তাহলে বুঝতে হবে এই সাধুর সঙ্গে এখন কাজ হচ্ছে। তো সাধু সঙ্গ থেকে দূরে গেলে দুর্বুদ্ধি আসবে। এজন্য বলছেন সব সময় সাধুগুরুর আজ্ঞানুবর্তী না থাকলে বিপদে পড়ে যেতে হবে। নিরাশ্রয় হলেই মায়া আমাদেরকে ধরবে, তখন আমরা মায়ার নপর হয়ে সংসারে ঘুরে বেড়াবো। তাই সর্বক্ষণ সাধু সঙ্গ করণীয়। এভাবে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রশ্নের উত্তর দিন। এটা এটা পড়ে আমার খুবই, মানে অনেক ভালো লাগলো এই কথাগুলো, যে সৎসঙ্গ ব্যতীত দুর্বল আমি কিভাবে বাঁচতে পারো, আর সৎসঙ্গ থেকে দূরে গেলে প্রভু হবার দুর্বুদ্ধি আসবে। কঠিন। এই ভক্তরা বা এই সাধুরা ভগবানের অনেক 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 প্রিয়। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গরুড় পুরাণ থেকে একটা শ্লোক উদ্ধৃতি করে ভক্তের মহিমা, ভক্তের পদ, ভক্তের স্থান তিনি নির্দিষ্ট করে বলছেন, এটা কত উপরে, এটা সর্বোচ্চ, এর থেকে বড় আর কোনো পদই হতে পারে না এই ব্রহ্মাণ্ডে। প্রভুপাদ তাৎপর্যে চৈতন্য চরিতামৃতে এটা আছে। প্রভুপাদ বলছেন যে মায়াবাদীরা কত মূর্খ, তারা ভগবান হতে চায়, কিন্তু ভক্ত আরো বেশি চালাক। সে ভগবানের ভক্ত হতে, সে ভগবান হতে চায় না, সে ভগবানের ভক্ত হতে চায়। কারণ ভগবান হয়ে লাভ নাই, ভক্ত হলে বিশেষ লাভ আছে, যে ভক্তের কথা মতো ভগবান চলে। এজন্য আমরা ভক্ত হতে চাই, একজন ভক্ত ভক্তির দ্বারা ভগবানকেও বশ করে নিতে পারে। এই হচ্ছে ভক্তি যোগের বিশেষত্ব। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই গরুড় পুরাণের এই শ্লোকে বলছেন হায়ারকি, মানে গ্রেডেশন ভক্তের এবং অন্যান্য বৈদিক অনুসারীদের। সত্রয়াজি সহস্রেভ্যো সর্ব বেদান্ত পারগ
सर्ववेदान्तवित्कुट्या विष्णुभक्त विशेषते वैष्णवानां सहस्रेभ्यो एकान्तिको विशिष्यते एकान्तिनस्तु पुरुषा গচ্ছন্তি পরমম পদাম। এই শ্লোকে তিনি শ্রেষ্ঠত্ব নিবেদন প্রতিপন্ন করছেন ভক্তের, যে সহস্র যাজ্ঞিক কর্মী অপেক্ষা এক বেদান্তবিদ জ্ঞানী শ্রেষ্ঠ। এরকম কোটি বেদান্তবিদ অপেক্ষা একজন বৈষ্ণব শ্রেষ্ঠ। আবার সেইরূপ সহস্র বৈষ্ণবের মধ্যে একান্তিক ভক্ত যে বৈষ্ণব তিনি আরো শ্রেষ্ঠ। কারণ একান্তিক বা ঐকান্তিক যে ভক্ত তিনি অন্তিমে ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে পারে। তো বৈষ্ণবানাম সহস্রেব বিষ্ণু বৈষ্ণবানাম সহস্রেব একান্তিক বিশিষ্যতে। বৈষ্ণব অনেকেই আছে, যারা বিষ্ণু আছে দেবতা ইতি বৈষ্ণব, বিষ্ণু ভক্ত হইলে বৈষ্ণব। কিন্তু এরও বৈষ্ণবেরও উপরে আরেকটা মানে আরো উচ্চ স্তর হচ্ছে ভক্ত, নিষ্কাম অহৈতুকী অপ্রতিহতা কেবলা ভক্তি, শুদ্ধ ভক্তিতে রত যে ভক্ত তিনি তার পদ আরো উপরে, আরো উপরে ভক্ত। এজন্য ভক্তের মহিমা, ভাগবতের মহিমা, মহান ভক্ত ভাগবতের মহিমা বৈদিক শাস্ত্রে বলা হচ্ছে যে এটা ইন্দ্র বলছেন, দেবরাজ ইন্দ্র স্বয়ং ভক্ত সঙ্গের মহিমা কথা বলছেন। কলৌ ভাগবতম নাম দুর্লভম নৈব লভ্যতে ব্রহ্ম রুদ্র পদোৎকৃষ্টম করুণা কথিতম মম। ইন্দ্র বলছেন কলিযুগে এই ভাগবত নাম অনেক দুর্লভ এবং প্রায় অলভ্য। কলৌ ভাগবতম নাম দুর্লভম নৈব লভ্যতে, সহজে এই কলিযুগে এই ভক্ত সঙ্গ, এই ভাগবত সঙ্গ, ভক্ত ভাগবতের সঙ্গ পাওয়া যায় না। এই ভাগবত পদ, এই যে ভগবানের ভক্ত, এই ভাগবত মহাভাগবত এই পদটা ব্রহ্ম রুদ্র পদোৎকৃষ্টম, ব্রহ্ম রুদ্র পদের থেকে উৎকৃষ্ট হয় পদ। এটা কে বলছেন ইন্দ্র আপনাকে? আপনি এত 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 গূঢ়তত্ত্ব কার কাছ থেকে শুনলেন? ইন্দ্র বলছেন গুরু না কথিতম ময়া মম, আমার গুরু বৃহস্পতি আমাকে এটা শিখেছেন, আমাকে এটা বলছেন। ভক্তের মাহাত্ম্য, ভগবত পদ। আর সেই ভক্ত হওয়ার সুযোগ ছিল প্রভুপাদ আমাদেরকে দিয়েছেন এই সংস্থার মাধ্যমে। আর শ্রীমদ ভাগবতমের এই প্রসিদ্ধ শ্লোক আমরা জানি, ভক্ত সঙ্গের কি মহিমা। লবমাত্র ভক্ত সঙ্গের তুলনা করা যায় না স্বর্গ এবং মুখের সঙ্গে। তুলয়াম লভে না আপি ন স্বর্গম ন পুনর্ভবম ভগবত সঙ্গী সঙ্গস্য মর্তানাম কিমুতা আশিস। লব মানি 1 সেকেন্ডের 11 ভাগের 1 ভাগ, সেটা হচ্ছে এক লব মাত্র। এত ক্ষুদ্র সময়ের জন্য যদি কেউ ভক্তদের সঙ্গ করে, এর যে ফল তার সঙ্গে স্বর্গ বা মুক্তিরও তুলনা করা যায় না। এত এত আহ, শ্রেষ্ঠ স্থানে ভক্ত সঙ্গের মহিমা এই জন্য বলছি। এজন্য সাধুদের চরণতলে আসলে আমাদের সব সময় শ্রদ্ধা রাখা উচিত। কারণ ভগবান না, এই ভক্তদের হৃদয়ে যে ভক্তি আছে সেই ভক্তির দ্বারা ভগবান সবসময় আবদ্ধ থাকে। এজন্য ভগবান ভগবান সবকিছুর অধীশ্বর, কিন্তু তিনিও ভক্তের কাছে অধীনতা স্বীকার করেন, ভক্তের অধীন হয়ে যান। হরিভক্তি শুদ্ধোদয় গ্রন্থে এই ভক্তদের এই ভগবান কত যে স্নেহ বা কত যে ভক্তকে ভগবান পছন্দ করেন সে সম্বন্ধে হরিভক্তি শুদ্ধোদয় গ্রন্থে বলছে, সদা মুক্তোপি বদ্ধস্মি ভক্তেষু স্নেহরজ্জুবিহ অজিতোপি জিতোহম ত্বয়ি অরভ্য অবশো অপি বশীকৃতঃ ত্যক্ত বন্ধু জনস্নেহ মই ইয়ঃ কুরুতে রতিম একান্তস একান্তস্মি সচমে ন চন্নো অস্তবায়ো সুহৃদঃ। ভগবান বলছেন, ভগবানের বাক্য, যে আমি সদা মুক্ত অপি, আমি সদা মুক্ত হয়েও বদ্ধ অস্মি, আমি বদ্ধ। কিসের দ্বারা বদ্ধ? কার কাছে বদ্ধ? কোন রশির দ্বারা বদ্ধ আপনি? ভক্তেষু স্নেহরজ্জুবি, আমি ভক্তের স্নেহরজ্জুর দ্বারা আবদ্ধ। জগৎবাসীর কাছে আমি মুক্ত,
আমাকে কেউ আটকে রাখতে পারে না, আবদ্ধ করতে পারে না, কিন্তু ভক্তের স্নেহ রজ্জুর কাছে আমি আবদ্ধ। আমি অজেয়, অজিত অপি জিত হম, আমি অজেয় হয়েও ভক্তের দ্বারা জিত হয়ে থাকি। যে সমস্ত ভক্তরা আত্মীয় বন্ধুজনের স্নেহ পাশ ছিন্ন করে আমার প্রতি রতি আসক্তি আমার সেবা করছে, একমাত্র তারাই আমার এবং আমিও তাদের। এই ব্যতীত আমাদের আর অন্য কোনো শরীর নাই। ভগবান বলছে সুহৃদ শব্দের অনেক গুরুত্বপূর্ণ। শরীর না, আমাদের আর অন্য কোনো শরীর নেই, অন্য কোনো শরীর নেই। এবং ভক্তের প্রেমের অধীন ভগবান অত বশ হয়ে যান। শ্রীমদ্ ভাগবতমে যে শ্লোকটা আমি গত ক্লাসে খুঁজতে চেষ্টা করেছিলাম, আহ এটা হচ্ছে একাদশ স্কন্ধে 14 অধ্যায়ের 15 নম্বর শ্লোক। 11, 14, 15 খুব গুরুত্বপূর্ণ এই শ্লোক। যে ভগবান বলছেন যে ভগবান এইরকম যারা ভগবানের ঐকান্তিক কেবলা ভক্ত শুদ্ধ ভক্তি করেন, ভগবানের শ্রীচরণ কমলে শুদ্ধ ভক্তি নিয়ে করছেন, পালন করছেন, তাদের সেই সমস্ত ভক্তদের পদধূলিকে ভগবান তার অঙ্গের ভূষণ রূপে চিন্তা করে। এবং ভগবান তার অঙ্গে যে সমস্ত অঙ্গ, যে অলংকার আছে, সামন্তক মণি, কৌস্তবাদী মণি, যে জুয়েল, যে অলংকার গুলো আছে, এগুলোর থেকেও ভক্ত পদ রজের আকাঙ্ক্ষায় তিনি লোভী হয়ে যান, অধিকতর প্রলুব্ধ হয়ে যান পরমেশ্বর ভগবান। ভক্ত ভক্তের সঙ্গ বা ভক্তের প্রেমের এত বশীভূত হন ভগবান। তো এই শ্লোকে বলা হচ্ছে নিরপেক্ষ মুনিম শান্ত নির্বৈরাম সমদর্শনাম অনুব্রজাম্যহম নিত্যম পূয়যেৎ অঙ্ঘ্রিরেণুভি। মানে বৈষ্ণবিজম ছাড়া, এই গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় ছাড়া আর অন্য কোন সনাতন ধর্মেও অন্য কোন এই তত্ত্বটা অন্য কোথাও, অন্য কোন মতবাদে এই এই রহস্যটা উন্মোচন করা হচ্ছে না। অন্য ধর্ম তো বাদ, সনাতন ধর্মের এই শ্লোকে ভগবান বলছেন আমি নিরপেক্ষ, শান্ত, অজাত শত্রু ও সর্বত্র সমদর্শী মননশীল যে সাধুগণ, সেই সাধুগণের নিত্য অনুগমন করে থাকি। যেরকম পৃথু মহারাজ এখানে বলছেন, প্রভুপাদ ব্যাখ্যা করছেন যে ভগবানকে ভক্তরা সবসময় হৃদয়ে ধারণ করে থাকে, ভক্তের পিছন পিছন ভগবান ধাবিত হন, ভগবান ভক্তের পিছন পিছন যান, অনুগমন করেন ভগবান ভক্তদেরকে। অনুব্রজামি অহম নিত্যম, সাধুগণের নিত্য অনুগমন করে থাকি আমি। আরে আপনি সাধুদের অনুগমন কেন করেন? পিছন পিছন কেন যান? একজন মানুষ কেন কারো পিছন পিছে যায়? কেন পিছে পিছে যায়? কেন পিছু 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 যায়? কিসের জন্য? কি লাভের আশা? আমরা ছোট থাকতে ওই ঠাকুমা দিদিমার বা বাবা মার পিছন পিছন যাইতাম। কিছু কেন যাইতাম? কিছু পাওয়ার আশায়। 2 টাকা, 5 টাকা, 10 টাকা দিবে, বা কিছু খাবার কিছু কিনে দিবে, চকলেট টকলেট দিবে, এই আশা আমরা পিছন পিছন যাইতাম। তো ভগবানও নিত্য সাধুদের অনুগমন করে থাকে কেন? যাতে এই ভক্তরা যে হেঁটে যাচ্ছে, ভক্তরা হেঁটে যাচ্ছে, তাদের চরণ ধুলি, সেই চরণ ধুলির দ্বারা যেন আমার শরীর স্পর্শিত হয় এবং আমার শরীর যেন পবিত্র হয়। এই জন্য ভগবান সবসময় ভক্তদের পিছন পিছন ধাবিত হয়। কেননা তাদের তাদের কেননা হেঁটে যাচ্ছে একজন ভক্ত, তো ধুলি তো বাতাসে পিছন দিকে আসবে না। তো ভগবান পিছন পিছন যান যেন সেই ভক্তদের চরণ ধুলি আমার শরীরে স্পর্শ করবে, আমি আমার দেহ পবিত্র হবে। পুয়য়েত অঙ্ঘ্রি রেণুভি, আমি পবিত্র হব তাদের চরণ রেণু দ্বারাতে। এই হচ্ছে ভক্তদের বৈশিষ্ট্য, এই হচ্ছে ভক্তদের স্থান। ভক্তদেরকে ভগবান এত ভালোবাসেন। তো সেই ভক্তদের সঙ্গ পৃথু মহারাজ পেয়েছেন, তো সেই জন্য তিনি প্রার্থনা করছেন। তো 9 নম্বর শ্লোক তিনি আরো চতুষ্কুমারদের মহিমা কীর্তন করে বলছেন নৈব লক্ষ্যয়তে লোকো
লোকান পর্যটতোপিয়ান यथा सर्वदृशं सर्व आत्मानं ये अस्य हेतवः। পিতৃ মহারাজ আরো বলছেন, যদিও আপনারা সমস্ত লোকে বিচরণ করেন, তবুও কেউই আপনাদের দেখতে পায় না। ঠিক যেমন সকলের হৃদয়ে সাক্ষী রূপে বিরাজ করলেও পরমাত্মাকে কেউ জানতে পারে, এমনকি ব্রহ্মা এবং শিবও পরমাত্মাকে জানতে পারেন, সেরকম আপনারাও অলক্ষ্য নৈব লক্ষ্যাতে লোক, লোক সাধারণ মানুষ আপনাদেরকে চিনতে পারে না, দেখতে পায় না, বা দেখতে পেলেও আপনাদের মহিমা বুঝতে পারে। এটা হচ্ছে অর্থ। আমরা তো দেখি সাধুদেরকে, কিন্তু দেখলেও কি হবে, আমাদের প্রকৃত দেখার চোখ নাই, এজন্য আমরা সাধুদের দেখলেও দেখতে পাই না, তাদের মহিমা বুঝতে পারি না। এজন্য ওই যে দূরদর্শত্ব বা দেখা বা তাদের দর্শন পাওয়াটা যে কঠিন, সেটাই বলছেন। নৈব লক্ষ্যতে, কখনোই দেখতে পায় না। সমস্ত জগতের সব বিষয়, ভোগ্য বস্তু তারা দেখতে পায়, কিন্তু সাধুদের, যারা হচ্ছে ভগবানের প্রতিনিধি, তাদেরকে জীব সহজে দেখতে পায় না, বা তাদের মহিমা বুঝতে পারে না, যে সাধুরা যে এত আহ, শক্তিশালী এবং এত কৃপাময়, সেটা বুঝতে পারে। তো শিল প্রভুপাদ তাৎপর্যে বলছেন যে মহিয়ান্তি ইয়াত সুরাইহ, ব্রহ্মা শিব সমস্ত দেবতারা ভগবানকে জানার চেষ্টা করতে গিয়েও মোহিত হয়ে পড়েন। শ্রীকৃষ্ণ যখন পৃথিবীতে উপস্থিত ছিলেন, তখন ব্রহ্মা ইন্দ্র তাকে চিনতে পারেননি, দুইজনেই অপরাধ করছে ভগবানের কাছে। একজন, ইন্দ্র কি করলেন, ব্রজবাসীদেরকে কষ্ট দিলেন বৃষ্টি প্রদান করে, আর ব্রহ্মাজি তো চুরি করে নিয়ে গেছে গোপসখাদের গাভীদের। তারাও মোহিত হয়ে যান কখনো কখনো, চিনতে পারছেন না ভগবানকে। আর বদ্ধজীবের কি কথা। প্রপাত বলছে, তেমনি ভগবানের মতো কুমারদের মতো মহাপুরুষ বা বৈষ্ণবেরাও সাধারণ দৃষ্টির অগোচর, যদিও তারা ব্রহ্মাণ্ডের বিভিন্ন লোকে সর্বত্র বিচরণ করেন। সনাতন গোস্বামী যখন চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ করতে গিয়েছিলেন, তখন চন্দ্রশেখর আচার্য তাকে চিনতে পারেননি। অর্থাৎ পরমেশ্বর ভগবান সকলের হৃদয়ে বিরাজ করলেও যারা প্রকৃতির গুণের অধীন ব্যক্তিরা এই জড় জগতের উৎস পরমেশ্বর ভগবানকে জানতে পারে না, তেমনি শুদ্ধ ভক্ত বৈষ্ণবেরাও পৃথিবীর সর্বত্র বিচরণ করলেও বদ্ধজীবেরা তাদের চিনতে পারেন না। দেখে কিন্তু চিনতে পারেন না। এজন্য বলা হচ্ছে জড় চক্ষু দ্বারা ভগবান অথবা বৈষ্ণবকে দর্শন করা যায় না। যখন আমরা ভগবানের সেবায় যুক্ত হব এবং ইন্দ্রিয়গুলো যখন শুদ্ধ হবে, তখন ধীরে ধীরে উপলব্ধি করা যায় পরমেশ্বর ভগবানকে এবং বৈষ্ণবকে। এইভাবে পৃথু মহারাজ বৈষ্ণবদের চতুষ্কুমারদের মহিমা কীর্তন করলেন। তো 10, 11 এই দুইটি শ্লোকে পৃথু মহারাজ এখন সৌভাগ্যবান এবং দুর্ভাগা গৃহস্থদের কথা বলবেন। অধুনাপি তে ধন্যা সাধব গৃহমেদিনা যদ গৃহাহি অর্হবর্য অম্ভূত্রীণ ভূমিশ্বরাবরা। গৃহ আসক্ত ব্যক্তি যদি নির্ধনও হন, তবুও তার গৃহে সাধু সমাগম হলে তিনি ধন্য হন। সেই গৃহ স্বামী ও তার সেবক সেই মহান অতিথিকে জল, আসন ও স্বাগত জানাবার সামগ্রী প্রদান করে ধন্য হন, এবং সেই গৃহও ধন্য হয়। গৃহ আসক্ত ব্যক্তি যদি নির্ধন হন, কিন্তু যে সাধুদের এভাবে সাদর অভ্যর্থনা জানালে সেই গৃহ আসক্ত ব্যক্তিরও কল্যাণ হয়। শ্রীল প্রভুপাদ বলছেন, জড়জাগতিক বিচারে নির্ধন ব্যক্তি ব্যর্থ, এবং পারমার্থিক বিচারে যে ব্যক্তির সংসার জীবনের প্রতি অত্যন্ত আসক্ত, সেও ব্যর্থ। পুরা বিপরীত অবস্থা। জড়জগতের বিচারে কেউ যদি নির্ধন হয়, তাহলে সবাই বলে যে তোর জীবনটা নষ্ট হলো, এর জীবন কোনো সার্থকতা নেই, ব্যর্থ জীবন। আর পারমার্থিক বিচারে কেউ যদি সংসারের প্রতি আসক্ত থাকে, তাহলে তাকে বলা হয় তোমার জীবন ব্যর্থ। কিন্তু সাধু নির্ধন অথবা গৃহের প্রতি আসক্ত ব্যক্তিদের গৃহে যাওয়ার জন্য সর্বদাই প্রস্তুত থাকেন। যখন তা হয়, তখন গৃহস্বামী এবং ভৃত্যরা ধন্য হয়, কারণ তারা তার পা ধোয়ার জল প্রদান করেন, তার বসার জন্য আসন দান করেন, এবং তাকে স্বাগত জানাবার জন্য অন্যান্য বস্তুর সামগ্রী প্রদান করেন। অতএব সাধু যখন কোনো সাধারণ মানুষের গৃহেও যান, তখন সেই ব্যক্তি তার আশীর্বাদের প্রভাবে ধন্য হন। এ হচ্ছে সাধুদের বিচরণের, সাধুদের ভ্রমণের এ হচ্ছে প্রভাব।
এবং প্রভুপাদ দ্বিতীয় প্যারাগ্রাফে বলছেন যে কেউ তর্ক করতে পারে যে সমস্ত গৃহস্থরাই ধনী নন এবং তাই তাদের পক্ষে বড় বড় সাধুদের সৎকার করা সম্ভব নয়, কারণ তাদের সঙ্গে তাদের শিষ্যরাও থাকেন। গৃহস্থ যদি সাধুর সৎকার করতে চান তাহলে তার অনুগামীদেরও সৎকার করতে হবে। রাষ্ট্রে আমরা দেখতে পাই যে দুর্বাসা মুনি 60,000 শিষ্য নিয়ে ভ্রমণ করেন, এখন যদি কারো বাসার যে বৈষ্ণব সেবা নিমন্ত্রণ দেয় ওনারে। একা এক ব্যক্তির সেবার জন্য 60,000 শিষ্যরও সেবা করতে হবে। আর এই দুর্বাসার মতো যদি মুনি ঋষি হয়, মানে একটু যদি সেবায় ত্রুটি হয় তে তো হয়েছে অবস্থা খারাপ, অভিশাপ দিয়ে সব ধ্বংস করে দিবে। কিন্তু প্রভুপাদ বলছে যে কোনো গৃহস্থ, তা তিনি দরিদ্র হন বা ধনী হন, ভক্তিপূর্বক সাধুকে সম্মান করতে পারেন। এমন আছে ধনের খুব বেশি দরকার, সম্মান জানাইতে হলে ধন দরকার হয় না সবসময়। প্রবাদ বলছেন ভক্তিপূর্বক তাকে সম্মান জানাতে পারেন, প্রণাম করতে পারেন ভক্তি ভরে, অন্তত একটু জল দিতে পারেন, কারণ জল তো সব জায়গায় পাওয়া যায়। বলছেন প্রবাদ যে ভারতবর্ষে গৃহে যদি হঠাৎ কোনো অতিথি আসেন এবং তাকে যদি আহার্য সামগ্রী না দেওয়া যায় তাহলে অন্তত পক্ষে তাকে এক গ্লাস জল দিতে হয়। জলও যদি না থাকে তাহলে অন্তত বসার আসন দেওয়া যায়। আর যদি আসনও না থাকে তাহলে অন্তত ভূমি পরিষ্কার করে সেখানে অতিথিকে বসতে অনুরোধ করা যায়। কোন গৃহস্থ যদি তাও না করতে পারেন তাহলে অন্তত হাত জোড় করে স্বাগতম বলে অতিথিকে অভিনন্দন জানাতে পারেন। তাও যদি না করা যায় তাহলে নিজের দরিদ্র অবস্থার জন্য অত্যন্ত দুঃখিত হয়ে অশ্রু বিসর্জন করা যায় এবং স্ত্রী পুত্র পরিবারের সমস্ত সদস্যদের নিয়ে তাকে প্রণাম নিবেদন করা যায়। এভাবে যে কোনো অতিথিকে তিনি সাধু মহাত্মাই হন রাজাই হন সৎকার করে প্রসন্নতা বিধান করেছেন। প্রভুপাদ কত গ্রেড দিচ্ছেন এখানে, মানে ছাড় নাই, কোনো না কোনো ভাবে সম্মান জানানো যাচ্ছে, এজন্য কেন আমরা করব না। এ হচ্ছে ভাগবতের শিক্ষা। এই জন্য যদি এরকম কোন সন্ন্যাসী মহান ভগবানের শুদ্ধ ভক্তগণ কারো গৃহে যায়, এই পরম্পরা বা এই শিষ্টাচার অনুসারে স্বাগত জানানোর চেষ্টা করা উচিত। হম। আমরা অনেক সময় ভুলে যাই, মানে তাড়াহুড়া করতে গিয়ে এমন অবস্থা, বা ঐশ্বর্য দেখাতে গিয়ে আমরা ওই তখন এই ভক্তির এই বিষয়গুলোকে আমরা অনেক সময় বাদ দিয়ে দিই। তো ভাগবত ভিত্তিক অতিথি আপ্যায়ন হচ্ছে এইটা। প্রভুপাদের এই এই দ্বিতীয় প্যারাগ্রাফটা খুব গুরুত্বপূর্ণ, এটা আপনারা খুব ভালো করে এটা পড়বেন যে কি কি করা যায়। 11 নম্বর শ্লোক। এরপরে বলছেন যে সমস্ত গৃহস্থদের গৃহে বৈষ্ণবদের চরণ ধুলি চরণরজ পড়ে না তাদের কি অবস্থা। বলছে এটা হচ্ছে, মানে বর্ণনাটা শুনেন 11 নম্বর শ্লোকে। পক্ষান্তরে যে গৃহস্থের গৃহে ভক্তের চরণ পড়ে না, ভগবানের ভক্তদের চরণ পড়ে না মানে ভক্তদের চরণ ধুলি পড়ে না সেই যেই গৃহে, এবং যেখানে সেই চরণ ধোয়ার জল থাকে না, সেই গৃহ যদি সমস্ত ঐশ্বর্য এবং জাগতিক উন্নতিতে পরিপূর্ণও হয় তবুও তা বিষধর সর্পসংকুল বৃক্ষের মতো। মানে এটা একটা বৃক্ষ, এই ঘরটা ওই ঘরটা এমন একটা বৃক্ষ যেখানে মানুষ থাকে না, সাপ থাকে, সব বিষধর সাপ। কারণ ওখানে বৈষ্ণবদের চরণধুলি পড়ছেন, বিষধর সাপের মতো। কেন এইখানে বিষধর সাপ, এই ব্যালালয় দ্রুমা কেন বলা হলো? ব্যাল ব্যালালয় দ্রুমা বৈ তেষু অরিক্ত অখিল সম্পদ যদ গৃহা তীর্থ পাদীয় পাদ তীর্থ বিবর্জিতা। ব্যালালয় দ্রুমা বা দ্রুমা শব্দের অর্থ গাছ এবং ব্যাল মানে হচ্ছে সর্প, মানে বিষধর সর্প যুক্ত বা সর্পে পূর্ণ বৃক্ষের সঙ্গে তুলনা কেন করছে? সাপ আসলে কি করে? সাপ হচ্ছে আহ বিষ উদ্গার করে, বিষ, কটু বিষ, তীক্ষ্ণ ভয়ঙ্কর বিষ। তো বলছে এই গৃহে যে সমস্ত মানুষেরা থাকে তারা কটু বাক্য রূপ বিষ বর্ষণ করে, কটু বাক্য রূপ বিষ বর্ষী এই ব্যক্তিরা, যাদের যাদের গৃহে বৈষ্ণবদের চরণধুলি বা চরণ ধৌত জল পড়ছে না বা নাই, সেই গৃহ। এই জন্য বলছে তাদৃশ গৃহ সর্পগণের বাসস্থান স্বরূপ বৃক্ষতুল্য। সেই রূপ গৃহে যারা বাস করে, যাদের ছায়াও কেউ ভয়ে স্পর্শ করে না, মানে এইরূপ গৃহে, এই গৃহে যারা বাস করে তাদের ছায়াও কেউ স্পর্শ করতে চায় না। এবং বলছে অরিক্ত অখিল সম্পদ,
অরিক্ত মানে হচ্ছে শূন্য, মানে তাদের এই গৃহরা অখিল ধনরত্ন দিয়ে পরিপূর্ণ হওয়ার পরেও সেটা সম্পদ শূন্য, কেননা ধন সম্পদ তো সম্পদ না, এরা তো নিত্য সম্পদ না, এই জন্য বলছে অরিক্ত অখিল সম্পদ। তাদের গৃহ যেহেতু বৈষ্ণব চরণের দ্বারা ভূষিত, চরণ রজের দ্বারা ভূষিত না, বৈষ্ণবের চরণ ধৌত জলের দ্বারা অভিষিক্ত না তাদের গৃহ, এখানে তাদের গৃহে কোনো সম্পদ নাই, তাদের গৃহে কোনো সম্পদ নেই। কেননা বৈষ্ণবগণের চরণকে বলা হয়েছে পাদ তীর্থ, বৈষ্ণবদের চরণ হচ্ছে পাদ তীর্থ, যেখানে বৈষ্ণবদের চরণ পড়ে সেই স্থানটা তীর্থে পরিণত হয়, তীর্থকে পর্যন্ত তারা তীর্থে পরিণত করে বৈষ্ণবদের চরণ ধুলি চরণ রজ। এই জন্য বলছে সেই স্থান অপবিত্র, এবং যে সকল গৃহ এই এরকম বৈষ্ণবদের চরণ রজ বর্জিত, তাহা সর্পের আবাস তুল্য। যেরকম আমরা পড়লাম না যে আহ বিলে বাতৌর ক্রম বিক্রমা নিয়ে নশৃণ্যত কর্ণপুটে নরস্য, সাপের গর্তের মতো সেই কান, যে যে ব্যক্তি কান দিয়ে ভগবানের কথা শ্রবণ করে না, ঠিক না? সেইরূপ কঠিন, না? প্রভুপাদ বলছেন এই শ্লোকে তীর্থ পাদীয় শব্দটির অর্থ হচ্ছে বিষ্ণু ভক্ত বা বৈষ্ণব, বৈষ্ণব হচ্ছে তীর্থ পাদ, ওনার চরণে সমস্ত তীর্থরা থাকে। এজন্য সাধুদের চরণ রজ আমাদের লাভ করার চেষ্টা করা উচিত। বৈষ্ণব যেখানেই যান সেই স্থানকে তিনি তীর্থস্থানে পরিণত করেন। তীর্থি কুর্বন্তি তীর্থানি স্ব অন্তস্থেনা গদাবৃতা। প্রবাদ এই বিষ বৃক্ষ, এই সর্পাকুল বৃক্ষের কথা তাৎপর্য বলছেন যে যেই গৃহ বৈষ্ণবদের অভ্যর্থনা জানায় না, সেই গৃহ বিষধর সর্পের বাসস্থান স্বরূপ। বলা হয় যে অত্যন্ত মূল্যবান চন্দন গাছের চারপাশে বিষধর সাপেরা থাকে, কেননা চন্দন কাঠটা অত্যন্ত শীতল থাকে। বিষধর সাপেরা তাদের বিষের প্রভাবে সবসময় অত্যন্ত উগ্র প্রকৃতির, তারা সবসময় একটা জ্বালাকর অনুভূতি অনুভব করে সাপ, অত্যন্ত বিষ শরীরে। এই জন্য তারা শীতল হওয়ার জন্য বা শান্ত হওয়ার জন্য, ঠান্ডা পাওয়ার জন্য চন্দন বৃক্ষের আশ্রয় গ্রহণ করে। তেমনি বহু ধনী ব্যক্তি আছে যাদের ঘর বাড়ি পাহারা দেওয়ার জন্য কুকুর থাকে অথবা প্রহরী থাকে, এবং তাদের ফটক অনেক সময় ফলকে লেখা থাকে প্রবেশ নিষেধ, অনধিকার প্রবেশ নিষেধ, বা কুকুর থেকে সাবধান। এবং কখনো পাশ্চাত্য দেশগুলোতে অনধিকার প্রবেশকারীকে গুলি করা হয় এবং তার ফলে কোনো অপরাধ হয় না। আসুরি গৃহস্থদের এমনই অবস্থা, এবং সেই প্রকার গৃহকে বিষধর সর্পের বাসস্থান বলে বিবেচনা করা হয়। এই প্রকার পরিবারের সদস্যরা সর্বতুল্য, কারণ সাপের অত্যন্ত ঈর্ষাপরায়ণ এবং তারাও তখন সাধুদের প্রতি ঈর্ষাপরায়ণ হয়। তখন তাদের অবস্থা এত বিপজ্জনক হয়। চাণক্য পণ্ডিত বলছেন ক্রূর হচ্ছে দুই প্রকার, সর্প ক্রূর, খল ক্রূর। সর্পাৎ ক্রূরতর খল, মন্ত্র ঔষধি বস সর্প খল কেন নিবারিয়তে। এই ওটার অনুবাদটা প্রভুপাদ এখানে দিচ্ছেন, বুঝছেন না মনে হয় শ্লোকটা? বলছে যে দুই শ্রেণীর ক্রূর ব্যক্তি আছে, ক্রুয়েল পার্সনস, দুই শ্রেণীর আছে, বা দুই 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 ধরনের ব্যক্তিকে ক্রূর বলা হয়। এক হচ্ছে যারা সাপ, সাপকে ক্রূর বলা, ক্রুয়েল বলা হয়। আর হচ্ছে যারা খল ব্যক্তি মানে কপট ব্যক্তি। তো বলছে এই দুইয়ের মধ্যে চাণক্য পণ্ডিত বলছে সর্প ক্রূর, খল ক্রূর, সর্পাৎ ক্রূরতর খল। সাপও ভয়ঙ্কর, আর এই খল ব্যক্তিরাও ভয়ঙ্কর, কিন্তু সাপের থেকেও খল ব্যক্তি, কপট ব্যক্তি, বিষয় আসক্ত, ভক্ত বিদ্বেষী, বৈষ্ণব বিদ্বেষী, বিষ্ণু বিদ্বেষী ব্যক্তিরা আরো বেশি ভয়ঙ্কর, সাপ থেকেও তারা বেশি ভয়ঙ্কর। কেন? কারণ চাণক্য পণ্ডিত বলছেন মন্ত্র ঔষধি বশ সর্প, মন্ত্রের দ্বারা, বীণের দ্বারা, ঔষধি বিভিন্ন মন্ত্র ঝাড়ফুঁক দিয়ে সাপকে বশ করা যায়। কিন্তু এই অসাধু যারা, বিষয়ে আসক্ত, বিষ্ণু বৈষ্ণব বিদ্বেষী যারা, খল ব্যক্তি যারা, কপট ব্যক্তি যারা, তাদেরকে তুমি কিভাবে বশীভূত করবে? তাদেরকে বশীভূত করা যায় না। তো শিল প্রভুপাদের তাৎপর্যের এখানে যে যে এই যে আহ কি বলে গৃহস্থদের কথা বলছে, মানে আসুরি গৃহস্থদের কথা বলছে, এটা প্রভুপাদের অনুভূতি হচ্ছে পাশ্চাত্য দেশের গিয়ে অনেক অনেক বাড়িতে ঢুকতে দেয় না, কুকুরের জন্য, প্রহরীর জন্য ঢুকতেই দেয় না, প্রচার করতে গেলে ঢুকতে পারে না। আর ভারতবর্ষ এরকম আছে কিছু কিছু জায়গাতে সাধুদের ঢুকতে দেয় না। ভারতবর্ষ কি বলবো, আমরা বাংলাদেশেই আছে।
এমন বড় বড় ফ্ল্যাট, 10 তলা 12 তলা, কিন্তু সবাই হিন্দুই আছে মনে করুন, কিন্তু গেটের দারোয়ান ঢুকতে দেয় না। অলরেডি কেন ঢুকতে দেয় না? ওই যে বাড়ি থেকে বলা আছে সাধুদের ঢুকতে দিবে না, তারা আসলে শব্দ দূষণ করে। এই হচ্ছে অবস্থা। সাধুরা গেলে কীর্তন করে, এটা শব্দ দূষণ। কঠিন। তো এরপরে 12 থেকে 15 নম্বর শ্লোক। এখন তিনি স্বাগত জানিয়ে প্রশ্ন করবেন ওই পৃথু মহারাজ চতুষ্কুমারদের কাছে। স্বাগতম ভো দ্বিজশ্রেষ্ঠা যদরতানি যদ্ব্রতানি মুমুক্ষব চরন্তি শ্রদ্ধয়া ধীরা বালা এব বৃহন্তি চ। ঋতু মহারাজ চতুষ্কুমারদের দ্বিজশ্রেষ্ঠ বলে সম্বোধন করে স্বাগত জানিয়েছিলেন। স্বাগতম বহ দ্বিজশ্রেষ্ঠ, ব্রাহ্মণদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আপনারা, আপনাদের স্বাগত জানাই আমি। আপনারা আপনাদের জন্ম থেকে নিষ্ঠা সহকারে ব্রহ্মচর্য ব্রত পালন করছেন, এবং যদিও আপনারা মুক্তির পন্থা সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত, তবু আপনারা ছোট বালকের মতো রয়েছেন। চরন্তি শ্রদ্ধয়া ধীরা বালায় বা বৃহন্তি চ। আপনারা সবকিছু জানেন, তত্ত্বজ্ঞ, তো তারপর আপনারা এই বালকের মতো কুমার বয়সী রয়েছেন। তো প্রবাদ বলছেন কুমারদের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তারা জন্ম থেকেই ব্রহ্মচারী। তারা নিজেদের 4-5 বছর বয়স্ক শিশুদের মতো রেখেছেন, কারণ যৌবন অবস্থা প্রাপ্ত হলে কখনো কখনো ইন্দ্রিয় বিচলিত হয় এবং তার ফলে ব্রহ্মচর্য পালন করা দুষ্কর হতে পারে। তাই কুমারেরা জেনে শুনে শিশুদের মতো রয়েছেন, কারণ শিশুদের ইন্দ্রিয় কখনো যৌন বাসনা দ্বারা বিচলিত হয় না। সেটি হচ্ছে কুমারদের মাহাত্ম্য, এবং তাই পৃথু মহারাজ তাদের দ্বিজশ্রেষ্ঠ বলে সম্বোধন করেছে। 13 নম্বর শ্লোক। তো এখন 13 নম্বর শ্লোকে পৃথু মহারাজ তিনি প্রশ্ন করছেন। ভবানন্দ প্রভু কৃপা করে 13 নম্বর শ্লোকের অনুবাদ করবেন। হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম সকলের চরণে। হরে কৃষ্ণ প্রভু। পৃথু মহারাজ ঋষিদের কাছে সেই প্রকার ব্যক্তিদের সম্বন্ধে প্রশ্ন করেছিলেন যারা তাদের পূর্বকৃত কর্মের ফলে এই ভয়ঙ্কর জড়জগতের দ্বারা আবদ্ধ হয়েছে। ইন্দ্রিয় তৃপ্তি সাধনেই যাদের একমাত্র লক্ষ্য, কোন রকম সৌভাগ্য লাভ করতে পারে? প্রশ্ন। আমার এখানে নেটের একটু সমস্যা হচ্ছে, এই জন্য কথা মনে একটু কেটে কেটে আসতেছে। ঠিক আছে ভবানন্দ প্রভু, ধন্যবাদ। উচিত শেষ দিকে আমি একটু শুনতে পাই না, যাই হোক। তো এখন এভাবে স্বাগত জানালেন 12 নম্বর শ্লোকে, আর 13 নম্বর শ্লোকে তিনি প্রশ্ন জিজ্ঞেস করে বসলেন। Can there be any good fortune for people like us whose only aim is sense gratification? ইন্দ্রিয় অর্থ অর্থ বাদিনাম বেদিনাম, মানে পৃথু মহারাজ ঋষিদের কাছে জিজ্ঞেস করলেন যে যারা তাদের পূর্বকৃত কর্মের ফলে এই জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়েছে এবং ইন্দ্রিয় তৃপ্তির সাধনই যাদের একমাত্র লক্ষ্য, তারা কি কোন রকম সৌভাগ্য লাভ করতে পারে? তাদের কি কোনো সৌভাগ্যের রাস্তা আছে? তারা কি এই জগৎ থেকে মুক্ত হতে পারে? যদি কোনো রাস্তা থাকে কৃপা করে বলুন। এখন একটা একটা প্রশ্ন হতে পারে না? আরে আপনি স্বাগত জানালেন, মহিমা কীর্তন করলেন, আগে জিজ্ঞেস করবেন না যে চতুষ্কুমার আপনারা, কুমারেরা আপনারা আসছেন, আপনারা কেমন আছেন? ওনাদের আহ ওনাদের সম্বন্ধে, ওনাদের ওয়েলফেয়ার সম্বন্ধে আগে জিজ্ঞেস করতে করা উচিত ছিল না? ওনারা কেমন আছেন তা একটু জিজ্ঞেস করতে করা উচিত ছিল না? উনি উনি স্বাগত জানালেন, আপ্যায়ন করলেন, এখন প্রশ্ন করা শুরু করে দিয়েছে। তো তিনি জিজ্ঞেস করছেন যারা এই যাদের ইন্দ্রিয় তৃপ্তি একমাত্র লক্ষ্য, তাদের কি কোন রকম সৌভাগ্য লাভ করতে পারে? তাদের কি কোনো উদ্ধারের উপায় আছে? এটা জিজ্ঞেস করছেন। তো প্রভুপাদ তাৎপর্য ব্যাখ্যা করছেন যে জড়জগতের ভিত্তিটাই হচ্ছে এটা, ইন্দ্রিয় তৃপ্তি। হ্যাঁ। এবং প্রথম দিকে প্রভুপাদ বলছেন যে কেন পৃথু মহারাজ চতুষ্কুমারদের কুশল প্রশ্ন করেননি। প্রভুপাদ বলছেন প্রথমে যে কারণ
ব্রহ্মচর্য জীবন যাপন করার ফলে তারা সর্বদাই মঙ্গলময়। আর যেহেতু তারা মুক্তির ব্রত আচরণ করেন, তাই তাদের কোনো প্রকার দুর্ভাগ্যের প্রশ্নই উঠতে পারে না। তাদের কোনো দুর্ভাগ্য হওয়ার কথাই না। এজন্য তিনি জিজ্ঞাসাও করছেন না, সময় নষ্ট করছেন না, যে আমি বৈষ্ণব ওনাদের সঙ্গ পেয়েছি, এই সঙ্গটার আমি ফুলেস্ট এক্সটেন্ট আমি উপকার আমি লাভ নিতে চাই, আমি এক সেকেন্ডও দেরি করতে চাই না। এজন্য উনি জিজ্ঞেস করছেন আপনারা কেমন আছেন। কঠিন অবস্থা। 14 নম্বর শ্লোকে তিনি বলছেন যে, ঋতুমার্জ বলছেন, আপনারা সর্বদা চিন্ময় আনন্দে মগ্ন, তাই আপনাদের কুশলতা বা অকুশল সম্বন্ধে প্রশ্ন করা উচিত নয়। মনোধর্ম প্রসূত শুভ ও অশুভ আপনাদের মধ্যে নেই। তো সেই জন্য আমি আপনাদের কাছে আপনারা কেমন আছেন সেই সম্বন্ধে আমি জিজ্ঞেস করিনি, আমি সরাসরি প্রশ্ন জিজ্ঞেস করছি। তো চতুষ্কুমারেরা হয়তো বলতে পারে যে, আরে আপনি আমাদের ভালো আছে কিনা কুশল প্রশ্ন জিজ্ঞেস না করেই আমাদেরকে প্রশ্ন করে বসলেন যে যারা ইন্দ্রিয় সুখ ভোগের রত তাদের জীবনে কোনো উদ্ধারের উপায় আছে কি। তখন তিনি এটা বললেন যে, অভ্যাগত জনের প্রতি কুশল প্রশ্নের আবশ্যকতা থাকলেও যেহেতু আপনারা হচ্ছে আত্মারাম, আপনাদের কোনো কিছুর অপেক্ষা আপনারা কোনো কিছুর অপেক্ষা করেন না, সেজন্য আপনাদেরকে কুশল জিজ্ঞাসা করা একটা অনুচিত কার্য। এর দ্বারা বোঝাচ্ছে যে চতুষ্কুমারেরা তারা এত দিব্য স্থিতিতে এবং এত চিন্ময় স্থিতিতে অবস্থান করছেন, এত উচ্চ স্তরে জড়জগতের দ্বন্দ্বভাব থেকে এত মুক্ত তারা, যে তাদের মানে অকুশল কিছু হতেই পারে। সেই জন্য জিজ্ঞেস করেননি, কিছু প্রশ্ন জিজ্ঞেস করেননি, কুশল জিজ্ঞেস করেননি। তো 15 নম্বর শ্লোক, এই হচ্ছে মূল প্রশ্ন পৃথু মহারাজের। তদহম কৃত বিশ্রম্ভ সুহৃদা বস্তু পশ্চিনাম সুহৃদা তপস্বিনাম সম্পৃচ্ছে ভব এতস্মিন ক্ষেম কেনঞ্জসা ভবেত। আমি নিশ্চিতভাবে জানি যে আপনাদের মতো মহর্ষিরা সংসার রূপী দাবানলে সন্তপ্ত ব্যক্তিদের একমাত্র সুহৃদ। তাই আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, কিভাবে আমরা অচিরে কিভাবে আমরা অচিরেই এই জড় জগতে আমাদের জীবনের পরম উদ্দেশ্য সাধন করতে পারি, কৃপা করে বলুন। সম্পৃচ্ছে ভব এতস্মিন ক্ষেম কেন অঞ্জসা ভবেত। আমি সম্পৃচ্ছে আমি জিজ্ঞাসা করছি, হে কুমারগণ, হে মহর্ষিগণ, সম্পৃচ্ছে আমি প্রশ্ন করছি, আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, সকলের হয়ে আমি জিজ্ঞাসা করছি, ভব এতস্মিন এই জড় জগতে আমরা যে আছি, আটকে আছি, বিষয় আসক্ত হয়ে আছি, ক্ষেম আমাদের মঙ্গল, পরম মঙ্গল কিভাবে আমরা লাভ করতে পারি, কে না অঞ্জসা হবে, কিভাবে আমরা লাভ করতে পারি সেই সম্বন্ধে বলুন। তো প্রভুপাদ বলছেন, সাধুরা যখন জড়জগতের প্রতি অত্যন্ত আসক্ত ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য দ্বারে দ্বারে ভ্রমণ করেন, তখন বুঝতে হবে তাদের ব্যক্তিগত লাভের জন্য তারা তা করছেন না। প্রকৃতপক্ষে তারা বা সাধুদের বা বৈষ্ণবদের মঙ্গলের জন্যই, গৃহাসক্ত ব্যক্তিদের মঙ্গলের জন্যই তারা ভ্রমণ করছে, তাদের গৃহ আশ্রমকে পবিত্র করার জন্য তারা ভ্রমণ করে, নিজেদের স্বার্থ নেই। চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে, মহান্ত স্বভাবে তারিতে পামর, নিজ কার্য নাহি তবু যায় তার ঘর। মহান্তের স্বভাবেই তারিতে পামর, তারা পাপ পূর্ণ জীবনে রত, তাদের তারণ করা, তাদের উদ্ধার করাই হচ্ছে মহান্তের স্বভাব, এই জন্য তারা ভ্রমণ করেন। তো তো এখন এই 16 নম্বর শ্লোক বলছেন যে, ভগবান অত্যন্ত সদয় হয়ে সিদ্ধ রূপে বিচরণ করেন। হে চতুষ্কুমারগণ, আপনারা স্বয়ং ভগবানের প্রতিনিধি। ভগবানই সাধু রূপে, বৈষ্ণবদের রূপে পৃথিবীতে বিচরণ করেন আমার সদৃশ ইন্দ্রিয় তৃপ্তি পরায়ণ ব্যক্তিদের উদ্ধার করার জন্য। ব্যক্তম আত্মবতাম আত্মা ভগবান আত্মভাবনা স্বানাম অনুগ্রহাইমাম সিদ্ধরূপী চরত্যজ। এই শ্লোক অনেক গুরুত্বপূর্ণ। পরমেশ্বর ভগবান সর্বদা তার বিভিন্ন অংশ জীবদের উন্নতি সাধনে অত্যন্ত আগ্রহী এবং
তাদের বিশেষ মঙ্গলের জন্য তিনি আপনাদের মতো স্বরূপ সিদ্ধ বৃত্তিরূপে পৃথিবীর সর্বত্র পরিভ্রমণ। তো সাধুদের রূপে ভগবানই সিদ্ধ রূপী চরতি অজ, ভ্রমণ করেন অজ পরমেশ্বর ভগবান নারায়ণ সিদ্ধ সাধুদের রূপ ধারণ করে পৃথিবীতে ভ্রমণ করেন। তো প্রভুপাদ এই শ্লোকের বিস্তারিত ব্যাখ্যা করছেন। আত্মবতাম শব্দটাকে প্রভুপাদ ব্যাখ্যা করছেন। আত্মবতাম মানে তিন প্রকারের ভক্ত রয়েছেন: কনিষ্ঠ, মধ্যম, উত্তম। নব্য ভক্ত, প্রচারক ভক্ত, মহাভাগবত। উত্তম অধিকারী ভক্তের বৈদিক সিদ্ধান্ত সম্বন্ধে পূর্ণ জ্ঞান রয়েছে, তাই তিনি ভগবত ভক্ত হয়েছেন। তিনি নিজে কেবল ভগবত ভক্তি সম্বন্ধে পূর্ণ শ্রদ্ধাপরায়ণ নন, অন্যদেরও বৈদিক শাস্ত্র প্রমাণের মাধ্যমে তিনি প্রত্যয় উৎপাদন করতে পারেন। এভাবে তিন শ্রেণীর তিন অধিকারীর কনিষ্ঠ, মধ্যম, উত্তমের ব্যাখ্যা করছেন প্রভুপাদ এখানে। প্রভুপাদ বলছেন শেষে যে কুমারেরা কিন্তু ছিলেন মহাভাগবত, কারণ পুঙ্খানুপুঙ্খভাবে পরম তত্ত্ব অধ্যয়ন করার পর তারা ভগবত ভক্ত হয়েছেন, অর্থাৎ তারা বৈদিক সিদ্ধান্ত সম্বন্ধে পূর্ণরূপে অবগত ছিলেন। আগে চতুষ্কুমারেরা প্রথম জীবনে আহ তারা নির্বিশেষ ব্রহ্মের প্রতি আকৃষ্ট ছিলেন, কিন্তু ভগবান শ্রী বিষ্ণুর চরণ কমলে অর্পিত তুলসী ঘ্রাণ নেওয়ার ফলে ওনারা ভক্তে পরিণত হয়েছেন। এখন ওনারা ভক্ত। তো প্রীতম মহারাজের সঙ্গে যে দেখা করছেন এনারা ভক্ত, তো এই জন্য তাদের মহিমা বলছে মহাভাগবত তারা। শিল প্রভুপাদ শেষে বলছেন বৈষ্ণব দর্শন অনুসারে ভক্ত নিজে নারায়ণ হয়ে নারায়ণের সমতুল্য হয়ে গিয়ে নারায়ণের সমতুল্য হন না, পক্ষান্তরে নারায়ণের পরম বিশ্বস্ত সেবক রূপে নারায়ণের সমতুল্য হন। মানে ভগবান হয়ে ভগবানের সমতুল্য হয় এরকম না, ভগবানের বিশ্বস্ত সেবক হয়ে ভগবানের সমান হয়ে যায়। এই জন্য প্রভুপাদ গুরুবাষ্টকম থেকে বলছেন সাক্ষাৎ হরিত্বেন সমস্ত শাস্ত্রে, সমস্ত শাস্ত্রে আপনাকে সাক্ষাৎ হরি বলে বর্ণনা করা হচ্ছে। যদিও তিনি নিজেকে ভগবান মনে করেন, কিন্তু ভগবানের মতো সমপর্যায়ে চলে যান ভক্ত, গুরুদেব। এই প্রকার মহাত্মা জনসাধারণের মঙ্গলের জন্য গুরুর কার্য করেন, এবং যেই গুরুদেব নারায়ণের মহিমা প্রচার করেন তাকে নারায়ণ সদৃশ বলে মনে করে সর্বপ্রকার শ্রদ্ধা নিবেদন করা উচিত। যস্যা দেবে পরা ভক্তি যথা দেবে তথা গুরু তস্যেতে কথিতা হি অর্থা প্রকাশন্তে মহান। এই হচ্ছে গুরুদেবের প্রতি শ্রদ্ধা নিবেদন করার চেষ্টা। তিনি সাক্ষাৎ ভগবান শ্রীহরি কৃষ্ণের কৃপার মূর্ত বিগ্রহ শ্রী গুরুদেব বা শুদ্ধ ভক্ত, নারায়ণের প্রতিনিধি। তারা নারায়ণের প্রতিনিধি, যে নারায়ণের মতোই তাদের সম্মান করা উচিত। কিন্তু আবার মায়াবাদীদের মতো কখনো তারা ভক্তরা সেই শুদ্ধ ভক্তরা কখনো নিজেকে নারায়ণ মনে করেন। যেরকম মায়াবাদীরা বলে সাধারণ সন্ন্যাসীদেরকে নারায়ণ বলে, ওম নমো নারায়ণায়, তারা নারায়ণ বলে সন্ন্যাসীদেরকে সম্বোধন করে মায়াবাদীরা। কিন্তু বৈষ্ণব সিদ্ধান্ত সেটা স্বীকার করছে না। এখন 17 থেকে 40 নম্বর শ্লোকে সনত কুমার, চতুষ্কুমারদের মধ্যে অন্যতম সনত কুমার, তিনি পৃথু মহারাজের প্রশ্নের উত্তর দেওয়া শুরু করলেন। মৈত্রেয় বাচ, মৈত্র ঋষি বললেন, ব্রহ্মর্ষি সনত কুমার পৃথু মহারাজের অত্যন্ত সার গর্ভ উপযুক্ত স্বল্প অক্ষর শ্রুতি মধুর বাক্য শ্রবণ করে পরম প্রসন্নতা সহকারে ঈষৎ হেসে বলতে শুরু করলেন। দেখেন পৃথু মহারাজের কথার কি কি বৈশিষ্ট্য এই শ্লোকে বলা হচ্ছে। সারম, সুষ্ঠু, মিতম, মধু। সারম মানে হচ্ছে ন্যায়সঙ্গত, সুষ্ঠু মানে হচ্ছে গম্ভীর অর্থযুক্ত, মিতম মানে হচ্ছে অল্প অক্ষরযুক্ত, মধু মানে হচ্ছে অত্যন্ত শুনতে শ্রবণ মধুর বা শ্রুতি মধুর, শ্রবণীয় মধুর বাক্য। এই সারম, তারপরে সুষ্ঠু, মিতম, মধু, এই চারটা বৈশিষ্ট্য প্রীতম মহারাজ। আর আগের একটা শ্লোকে দেখেছি আমরা, যখন প্রজাদের উদ্দেশ্যে তিনি বলছিলেন, চারু চিত্র পদম শ্লক্ষ্ণম মৃষ্টম গূঢ়ম অবিক্লবম সর্বেষাম উপকারার্থম তদা অনুবদন নিব। এই শ্লোক এবং ওই আগের ওই শ্লোক, এই দুইটি হচ্ছে পৃথু মহারাজের বাক্যের বৈশিষ্ট্য, মানে কথার বৈশিষ্ট্য বলি। এই দুইটা শ্লোক আপনার, এটা একটা
এটা আগামীকালকে ওই শ্লোক আর এই শ্লোক মিলিয়ে কি কি বৈশিষ্ট্য হলো ওটা একটা লিস্ট করে গ্রুপে উঠায় ছবি দিবেন সবাই। এটা ছোট্ট হোমওয়ার্ক থাকলো আপনাদের। আর ওই শ্লোকটা মুখস্থ করে দিবেন আপনারা, যারা হয়তো কেউ একজন দুজন আপনার মুখস্থ করেছেন, তাহলে ওইটা চারু চিত্রপদম শ্লোকম ওই শ্লোকটা মুখস্থ করবেন সবাই। মনে আছে ওই শ্লোকটা কোথায় আছে? 21 অধ্যায়ের, মেবি না 21 অধ্যায় তো, 21 অধ্যায়ের 19 নাম্বার শ্লোক ছিল ওইটা। মানে সাতটা সাতটা বৈশিষ্ট্য আমরা দেখেছিলাম ঋতু মহারাজের স্পিচের। 21 অধ্যায়ের 19 নাম্বার শ্লোক ওইটা। আর এটা হচ্ছে 22 অধ্যায়ের 17 নাম্বার শ্লোক। ঠিক আছে। তো এই পৃথু মহারাজের এই এই বৈশিষ্ট্যযুক্ত কথা শুনে প্রসন্ন হয়েছেন সনত কুমার চতুষ্কুমারগণ ঈষৎ হেসে। প্রসন্ন, ঈষৎ হাসা মানে হাসলেন কেন? যে স্ময়মান কেন হাসলেন? ঈষৎ হেসে বলতে শুরু করলেন। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন স্ময়মান ইব প্রসন্ন মুখ ইতি অর্থ। ঈষৎ হাস্য করলেন এই কারণে, উনি হাসার মাধ্যমে এটা বোঝালেন যে আপনার কথায় এবং আপনার আচরণে, আপনার অভ্যর্থনায়, আপনার প্রশ্নে, এইসব কার্যে আমরা খুবই প্রসন্ন। প্রসন্নতা প্রকাশ করার জন্য ঈষৎ হাসলেন। যেরকম আমরা গীতায় দেখি কৃষ্ণ অর্জুনের এই দুরবস্থা দেখে হাসলেন। স্ময়, সেখানে ওই স্ময় শব্দের প্রয়োগ করা হয়েছে। সেখানে ভগবান হাসছেন, ঈষৎ হাসলেন এই কারণে যে হাসলেন যে এতক্ষণ পর্যন্ত আমার বন্ধু এখন আমার কাছে শিষ্য হয়ে গেছে। সেটা তো দুইটি ভিন্ন প্রেক্ষাপট। এরপরে সনত কুমার চতুষ্কুমারদের মধ্যে অন্যতম, তিনি বলছেন চতুষ্কুমারের হয়ে সনত কুমার উবাচ সাধু পৃষ্ঠম মহারাজ সর্বভূত হিতাত্মনা ভবতা বিদুষা চাপি সাধুনাম মুত্রিদৃশি। আনন্দিনী মাতাজি কৃপা করে অনুবাদ করবেন 18 নম্বর শ্লোকে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ সনত মাতাজি। কুমার সনত কুমার বললেন, হে পৃথু মহারাজ, আপনি অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন। এই প্রকার প্রশ্ন সমস্ত জীবের পক্ষে লাভপ্রদ। বিশেষ করে সর্বদা অন্যদের হিতাকাঙ্ক্ষী আপনার মতো ব্যক্তি তা উত্থাপন করেছেন। যদিও আপনি সব কিছু জানেন, তবুও আপনি এই প্রশ্ন করেছেন কারণ এটি হচ্ছে সাধুদের আচরণ। এই প্রকার বুদ্ধি আপনার মতো ব্যক্তিরই উপযুক্ত। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো উনি সাধুবাদ জানাচ্ছেন যে আপনি যে প্রশ্ন করলেন অত্যন্ত সুন্দর প্রশ্ন, প্রশ্নের মহিমা করছেন, প্রশ্নের জন্য ধন্যবাদ জানাচ্ছেন। আপনার এই প্রশ্ন শুধুমাত্র আপনার না, সমস্ত জীবের পক্ষে লাভপ্রদ, সর্বভূত হিতাত্মনা। আপনি অলরেডি জানেন এই বিষয়ে, তো তবুও আপনি এই প্রশ্ন করেছেন। এটা হচ্ছে সাধুদের কাজ। এই প্রকার বুদ্ধি আপনার মতো ব্যক্তিরই উপযুক্ত। তো জনসাধারণের মঙ্গল সাধন করার জন্য তারা প্রশ্ন করে। 19 নম্বর শ্লোক। 19 নম্বর শ্লোকে তিনি সনত কুমারগণ বলছেন যে সঙ্গমা খলু সাধূনাম উভয়েষাং চ সম্মত ইয়ৎ সম্ভাষণ সম্প্রশ্নঃ সর্বেষাং বিতনোতিষম। যখন ভগবত ভক্তদের সমাবেশ হয় তখন তাদের আলোচনা, প্রশ্ন ও উত্তর শ্রোতা ও বক্তা উভয়েরই অভিলষিত হয়। তাই এই এক প্রকার সমাগম সকলের পক্ষেই মঙ্গলজনক এবং প্রকৃত সুখদায়ক। অর্থাৎ এই যে প্রশ্ন উত্তর তো হচ্ছে আছে, ঠিক আছে, প্রশ্ন করছেন, তার উত্তর তো আমরা দিব, কিন্তু মূল লক্ষ্য হচ্ছে যে আপনি যেরকম আমাদের সঙ্গ আকাঙ্ক্ষা করেন, আমরাও আপনার সঙ্গ আকাঙ্ক্ষা করব। এ রাজন, যেরূপ আমাদের সঙ্গ আপনার অভিলষিত মানে আপনার ইচ্ছা, তদ্রূপ আমরাও আপনার সঙ্গ পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করি। এই জন্য বলছে সঙ্গমহ শ্লোকে। এবং উভয়ে এসাম মানে মানুষের এবং যাদের সঙ্গে মিলিত হচ্ছে, মানে
বক্তা শ্রোতা উভয়ের ইচ্ছা পূরণ হয়, উভয়েরই মঙ্গল হয়। এইভাবে চতুষ্কুমারেরাও বুঝাচ্ছেন যে হে পৃথু মহারাজ, আপনার সঙ্গ পাওয়ার জন্য আমরাও আকাঙ্ক্ষা করে থাকি, কেননা আপনি হচ্ছেন ভগবানের ভক্ত। তো প্রভুপাদ বলছেন শেষে যে মূল কথা হচ্ছে ভগবত ভক্তদের আলোচনায় যদি কেউ যোগদান করে তাহলে জড়জাগতিক পারমার্থিক উভয় দিক দিয়ে লাভবান হন। শ্রোতা বক্তা উভয়েরই লাভ হয় এবং কর্মী ও জ্ঞানী উভয়েরই লাভ হয়। ভগবত ভক্তের সঙ্গে পারমার্থিক বিষয়ে আলোচনার সকলের পক্ষে মঙ্গলজনক। তাই কুমারেরা স্বীকার করেছিলেন এই সাক্ষাতের ফলে কেবল রাজারই লাভবান হননি, কুমারেরাও লাভবান হয়েছে। কেননা পৃথু মহারাজের সঙ্গ পাচ্ছেন তারা, এটা হচ্ছে তাদের লাভ। এরপরে 20 নম্বর শ্লোক, এটা এটা আরেকটা খুব গুরুত্বপূর্ণ শ্লোক। अस्ति एव राजन् भवतो मधुद्विषा पादारविन्दस्य गुणानुवादने रतिर्दुरापा विदुनोति नैष्ठिकी कामं कषायं মলমন্তরাত্মনঃ। হে রাজন, পরমেশ্বর ভগবানের পাদপদ্মের মহিমা কীর্তনে আপনি ইতিমধ্যেই অনুরক্ত। এই প্রকার অনুরাগ অত্যন্ত দুর্লভ, কিন্তু কেউ যখন ভগবানের প্রতি এই প্রকার অবিচলিত শ্রদ্ধা লাভ করে তখন আপনা থেকেই তার অন্তরের সমস্ত কামনা বিধূত হয়ে যায়। কুমারেরা পৃথু মহারাজ প্রশ্ন করছেন 15 নম্বরে যে আমার জন্য কোনটা মঙ্গলজনক হবে, কিভাবে উদ্ধার পাব। কুমারেরা বলছে যে আপনি অলরেডি মানে যেটা সবচেয়ে মঙ্গলজনক জিনিস সেটা অলরেডি আপনার আছে। কি সেটা? ভগবানের কথার প্রতি, ভগবানের শ্রীপাদপদ্ম মহিমা কীর্তনের প্রতি আসক্তি আপনার ইতিমধ্যেই আছে। এটাই হচ্ছে ক্ষেম, এটা হচ্ছে প্রকৃত ক্ষেম, এটা হচ্ছে সবচেয়ে মঙ্গল, সবচেয়ে বড় মঙ্গল, ভগবানের কথার প্রতি আসক্তি। আপনার অলরেডি সেটা আছে, কিন্তু যেহেতু আপনি অন্যদের সাধারণ জনসাধারণের জন্য প্রশ্ন করেছেন, সেজন্য আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো 21 নম্বর শ্লোক থেকে পৃথু মহারাজের প্রশ্নের উত্তর, যেটা তিনি 22 অধ্যায়ের 15 নম্বর শ্লোকে করেছেন, তা 21 নম্বর শ্লোক থেকে সনত কুমার তিনি উত্তর দেওয়া শুরু করবেন। আমরা 21 থেকে সামনের ক্লাসে পড়বো।